এক্সাম্পল 43 টা দেখো, ইভালুয়েট দ্য ফলোইং ইন্টিগ্রাল 1 by z cos z dz. আচ্ছা, where c is the ellipse 9x square plus 4y square equal to 1. So the given ellipse is this. Actually এখানে তোমার কার্ভটা দেওয়া আছে ellipse, c is the ellipse. এখন এখানে this encloses a simple closed. আচ্ছা, ফাংশনে কিন্তু একটা সিঙ্গুলারিটি এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে, z equal to 0. ওই যে fz by z minus a, এখানে z equal to 0 টা হচ্ছে সিঙ্গুলারিটি, তাই না? এই যে 1/z, z টা নিচে আছে না, তাহলে z equal to 0 তে তো ফাংশনটা ইনফিনিটি হয়ে যায়। সো এখানে z equal to 0 ইজ এ সিঙ্গুলার পয়েন্ট। তাহলে এটাকে আমরা সিম্পল পোল বলি আর কি, এই সিঙ্গুলারিটিটাকে। এই যে z মাইনাস a হোল টু দি পাওয়ার 1 2 3, যদি z মাইনাস a হোল 1 হয় তাহলে আমার কোনো পাওয়ার না থাকে, জাস্ট z মাইনাস a, তখন এটাকে বলি সিম্পল পোল। z মাইনাস a হোল স্কয়ার বলে পোল অফ অর্ডার 2, z মাইনাস a হোল কিউব বলে পোল অফ অর্ডার 3। এটা আমরা হয়তো যখন পোল পড়েছিলাম তখন ডেফিনেশন গুলো এভাবে দেওয়া ছিল। সো এই সিঙ্গুলারিটিটাকে আমরা পোল বলি ইউজুয়ালি। সো এখন যদি দেখো z equal to 0 যদি এই ইলিপসে, এটা কি কোথায় আছে? ইলিপসের ভেতরে আছে না, এই কার্ভ সি এর ভেতরে আছে। তো তাহলে আমরা কসি ইন্টিগ্রাল ফর্মুলা থেকে কি পাই? এটার ভ্যালু কত হবে? সরাসরি cos z by z dz ইকুয়াল টু, কসি ইন্টিগ্রাল ফর্মুলাটা কি ছিল? 1/2 pi i fz by z minus a dz ইকুয়াল টু f of a। f of a আসলে কোনটা? f of z যেটা, সে f of z এর জায়গায় z ইকুয়াল টু a বসালেই f of a পেয়ে যাবো। এখন এখানে এর ভ্যালু কত? এখানে সিঙ্গুলারিটিটা হচ্ছে a, এখানে এর ভ্যালু এখানে অ্যাকচুয়ালি কোনটা? a। z ইকুয়াল টু 0 ইকুয়াল টু এটাই a, z ইকুয়াল টু 0টাই হচ্ছে a, এখানে 0টা হচ্ছে a। সো z ইকুয়াল টু 0 ইকুয়াল টু a, এটাই এর ভ্যালু এখানে অ্যাকচুয়ালি 0। সিঙ্গুলারিটি যে আমরা যে কসি ইন্টিগ্রাল ফর্মুলাতে z মাইনাস a ছিল নিচে, সো z মাইনাস a এর জায়গায় এখানে এর ভ্যালু হচ্ছে 0। সো আমার এখন এই, তুমি এখন কসি ইন্টিগ্রাল ফর্মুলার ঠিক যে ফর্মটা সেটার সাথে কম্পেয়ার করতে হবে। এখানে উপরে আমার কি ছিল? ফাংশনটা ছিল fz, আর নিচে ফাংশনটা fz এর নিচে কি ছিল? একটা z মাইনাস a। এখন এটার সাথে আমি যদি কম্পেয়ার করি, এটার সাথে যদি কম্পেয়ার করি, তখন fz বাই z মাইনাস a, তুমি এই পুরা ফর্মুলাটার সাথে কম্পেয়ার করতে হবে, fz ডিভাইডেড বাই z মাইনাস a। তাহলে fz আমার অ্যাকচুয়ালি উপরে শুধু cos z, এটা হয়ে যাবে 2 pi i, দেখা যাচ্ছে 2 pi i টাইমস f of a। f of a টা বের করা, এখন f of a কত আসবে? fz যদি cos z হয় তাহলে f of a কত হবে? z এর জায়গায় a বসালে, এর জায়গায় যদি 0 বসাও কত হবে এটা রেজাল্ট? অ্যাকচুয়ালি এটা তুমি আলাদাভাবে করেও নিতে পারো। এই যে এখানে করাই আছে cos z at z equal to a, এটাই হচ্ছে আমার f a। এটা বুঝতে হবে, দিস ইজ অ্যাকচুয়ালি f a। এই যে যেটা এখানে দেওয়া আছে cos z at z equal to 0, তার মানে এই fz টা তুমি z equal to 0 মানে z equal to a আর কি, এর মানে এখানে 0, তাহলে এটাই আমার f a। এই যে cos z at z equal to 0, এখানে এর ভ্যালু 0, তাহলে fz থেকে তুমি cos z পাচ্ছ, সেই cos z এর এখানে z এর জায়গায় শুধু f a, এটাই হচ্ছে আমার f of a। সো দেখতে পাচ্ছ? তাহলে এটা 2 pi i হয়ে গেল, cos 0 এর ভ্যালু 1, তাহলে এটা রেজাল্ট কত? 2 pi i। তাহলে এখানে সিঙ্গুলারিটিটা কিন্তু এই ইলিপসের ভিতরে আছে। সো আমরা কসি ইন্টিগ্রাল থিওরেম দিয়ে পারলাম না, আমরা কসি ইন্টিগ্রাল ফর্মুলা এটা আমার অ্যাপ্লাই করতে হলো, কারণ কসি ইন্টিগ্রাল থিওরেম ছিল যে যদি সিঙ্গুলারিটিটা ক্লোজ কার্ভের বাইরে থাকে, আর কসি ইন্টিগ্রাল ফর্মুলাটা হচ্ছে যে কোনো সিঙ্গুলারিটি যদি, ইফ দেয়ার এক্সিস্ট এ সিঙ্গুলারিটি ইনসাইড আ ক্লোজ কার্ভ সি, হিয়ার দ্য সিঙ্গুলারিটি z ফর্মটা, কসি ইন্টিগ্রাল ফর্মুলার এক্স্যাক্টলি যে ফর্মটা ছিল তার সাথে কম্পেয়ার করব। fz আমার এখানে cos z আর z মাইনাস a এর ভ্যালু 0। সো এখন আমার fz টা তোমরা এটা আলাদাভাবে ক্যালকুলেট করে নিতে পারো। প্রথমে লিখতে পারো fz ইকুয়াল টু cos z, সো f অফ z ইকুয়াল টু 0 মানে a ইকুয়াল টু 0, f অফ 0 এর ভ্যালু কত? cos অফ 0 হচ্ছে 1, সো একটা 2 pi i ইনটু f অফ a, তার ভ্যালুটা কত? 0। সো এখন না সরি 0 না, এটা হচ্ছে 1। এটা কি বোঝা গেল? আচ্ছা, তার মানে তোমার তুমি সরাসরি কিন্তু এখানে দেখা যাচ্ছে সরাসরি তোমরা এটা আসলে কসি ইন্টিগ্রাল ফর্মুলাটা অ্যাপ্লাই করেছো। আচ্ছা, এক্সাম্পল 44 এ আসো, এখানে দেওয়া আছে tan z dz where c is z equal to 2, এখানে সার্কেল অফ রেডিয়াস হচ্ছে 2, mod z equal to 2 মানে কি? যে তোমার এখানে কার্ভটা কি বুঝতে হবে, এই যে কার্ভটা তোমার আগে ড্র করবা, আর এগুলো একটু ছবি এঁকে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সবসময় ফিগারটা ড্র করবে। এখানে এই তোমার ইন্টিগ্রালটা দেওয়া আছে, ইভালুয়েট করতে হবে কোন বরাবর এই ক্লোজ কার্ভটা দেওয়া আছে, একটা সার্কেল z equal to 2, রেডিয়াস হচ্ছে 2। আচ্ছা, এখন তোমার দেখতে হবে এই সার্কেল অফ রেডিয়াস 2 এর ভেতরে কোন সিঙ্গুলারিটি আছে কিনা ফাংশনে। এখন এই ফাংশন আমার যেটা দেওয়া আছে fz dz, ফাংশনটা আমার fz এর ভ্যালু হচ্ছে tan z, তো tan z কে আমরা লিখতে পারি sin z বাই cos z। এটা এভাবে লেখার পরে এখানে খুব ক্লিয়ার দেখাই যাচ্ছে যে ফাংশনে 0 cos z পুরাটা যদি 0 হয়ে যায় তাহলে এটা তোমার ফাংশনটা ইনফিনিটি হবে। তার মানে তোমার সিঙ্গুলারিটিটা সবসময় তুমি ডিনোমিনেটর হচ্ছে এখানে
এখানে ডিনোমিনেটর cos z equal to 0, এটা থেকে আমি পাচ্ছি এই যে সব সিঙ্গুলার পয়েন্ট গুলো, z equal to -π/2 +π/2 3π/2, এগুলো হচ্ছে সব মানে এক্সেট্রা ইনফাইনাইট নাম্বার অফ সিঙ্গুলারিটি। এখানে কিন্তু সিঙ্গুলারিটি একটা না, কিন্তু তোমাকে দেখতে হবে যে তুমি cos z equal to 0, z equal to actually n পাই, তাই না? cos z 0 সলিউশন কি বলতে পারো? z এর ভ্যালু কতগুলো আসবে? cos z 0 হলে z এর সলিউশন কি? n পাই না? 9π/2 কোনটা? nπ/2। অ্যাকচুয়ালি sin z 0 হলে z equal to nπ আমরা লিখি, কিন্তু cos z 0 হলে z equal to কত? রুট গুলো কি হবে? মানে cos nπ/2 না? কেন? কারণ এই z এর ভ্যালু প্রথমে π/2 দিলে 0 হয়, z এর ভ্যালু -π/2 তেও 0, 3π/2 তে 0, সব অড মাল্টিপল গুলোতে 0 হয় না cos z? এটা বুঝতে পারছো যে এই cos z 0 হয় z এর কোন কোন ভ্যালুর জন্য? π/2 সো cos z তোমার 0 হচ্ছে অ্যাকচুয়ালি, দেখা যাচ্ছে শেয়ারিং? তাহলে এখন দেখো তোমার দেখতে হবে তুমি যতগুলো সিঙ্গুলারিটি পারবা, ইনফাইনাইট সংখ্যক ইনফাইনাইট নাম্বার অফ সিঙ্গুলারিটিস, কারণ cos z 0 হয় z এর মান কিসের জন্য? +π/2 -π/2 +3π/2 -3π/2 +5π/2 -5/2 আপ টু ইনফিনিটি। সো এখন সবগুলোকে কিন্তু আমি এই ক্লোজ কার্ভ সি এর ভিতরে পাবো না, পাবো? এখন তোমার দেখতে হবে এই যতগুলো সিঙ্গুলারিটি আছে এই ফাংশনে সবগুলোর মধ্যে যে ভিতরে আসে সেটা আমাকে বুঝতে হবে। এখন কোনগুলো আসে, এখান থেকে কোনগুলো আসবে বলো তো? 0 আসবে, আর কি আসবে? 0 কি আসবে না? 0 কি সিঙ্গুলার পয়েন্ট না? এখানে কি 0 সিঙ্গুলার পয়েন্ট বলো তো? অরিজিন z এর মান 0 হলে তো 1 হয়ে যাবে, 0 তো সিঙ্গুলারিটি না। cos z 0, cos z টা 0, কিন্তু for z এর কোন ভ্যালুর জন্য? প্রথম ভ্যালুটা হচ্ছে পজিটিভ দিকে গেলে প্রথমেই শুরু হয় আমার π/2 দিয়ে, আর নেগেটিভে -π/2, আবার 3π/2, মানে সব অড মাল্টিপল, π/2 এর অড মাল্টিপল দিয়ে তোমার cos z টা 0 হয়, তাই না? সো +π/2 এর ভ্যালু কত? রেডিয়াস 2 এর চেয়ে ছোট না বড়? এটা দেখতে হবে। +π/2 এর ভ্যালু কত? π মানে 3.142 দিয়ে ভাগ দিলে 1 পয়েন্ট সামথিং আসে, 1.57 সামথিং আসে। সো তোমার 2 রেডিয়াস সার্কেলের ভিতরে আসে π/2 টা, কারণ এটা 2 এর চেয়ে কম, π/2 এর ভ্যালু 2 এর চেয়ে কম। রেডিয়াস এখানে r না, আর কত? আর হচ্ছে 2। সো তোমার এই রেডিয়াস r এর ভিতরে, মানে এই সার্কেলের ভিতরে যে সিঙ্গুলারিটি গুলো আসবে তুমি সেগুলো মার্ক করবে। এখানে কিভাবে মার্ক করবে? যে দেখো এখানে লেখাই আছে, এই যে π/2 পয়েন্ট হচ্ছে এটা এই সার্কেলের ভিতরে, আবার -π/2 কিন্তু আসে এটার ভিতরে, আসে না? z equal to 2, এই রেডিয়াস r হচ্ছে 2, এই 2 রেডিয়াস অফ সার্কেলের ভিতরে +π/2 আসে, -π/2 আসে। আরেকটা সিঙ্গুলারিটি যেটা 3π/2, সেটা কি আসলে এটার ভিতরে থাকে না বাইরে? 3π/2 কি 2 এর চেয়ে বড় না ছোট? এটা করে দেখো, 3π/2 কার চেয়ে বড়? 3π/2 এর ভ্যালু কত? 1.5 ইন্টু পাই, 1.5 পাই কত হয়? গুণ করলে পায়ের সাথে গুণ দিলে অবশ্যই এটা 2 রেডিয়াসের চেয়ে বেশি, 2 এর চেয়ে বেশি। সো এটা বাইরে, এই 3π/2 কিন্তু কার বাইরে? এই পুরো সার্কেলের বাইরে। সো তোমার অ্যাকচুয়ালি দুটো সিঙ্গুলার পয়েন্ট শুধুমাত্র এই সার্কেলের ভেতরে আছে, আর বাকি সবগুলো যতগুলো ইনফাইনাইট সংখ্যক নাম্বার অফ সিঙ্গুলারিটি এখানে তুমি পাচ্ছ cos z equal to 0 থেকে, z এর এই সমস্ত যতগুলো সিঙ্গুলারিটি আছে সবগুলোর মধ্যে শুধুমাত্র এই সার্কেল অফ রেডিয়াস 2 এর ভেতরে শুধু +π/2 আর -π/2 ছাড়া আর কোনোটাই নাই। ইভেন 3π/2 ও বাইরে, -3π/2 এগুলো বাইরে, এখানে একটা দেখিয়েছে, দরকার নাই, বাকি সবগুলো তো বাইরে। সো তোমার যে দুটো ভেতরে তুমি শুধু সেগুলো এখানে স্পেসিফিক, ও এখানে তোমার ফিগারে দেখানো আছে +π/2 -π/2, আর এখানে একটা দেখানো আছে বাইরে, আসলে একটা না। আসলে এখন এর যত ইনফাইনাইট সংখ্যক অফ সিঙ্গুলারিটি তোমার আছে এই দুইটা ছাড়া, +π/2 -π/2 ছাড়া সবগুলোই হচ্ছে এই সার্কেল অফ রেডিয়াস 2 এর বাইরে। সো এখন আমরা দেখবো ম্যাম এটা বুঝি নেই, π/2 বাইরে আর হ্যাঁ বাইরে। তুমি বলো রেডিয়াস কত? সার্কেলের রেডিয়াস কত? 2 না? এই যে 2 সি দেওয়া আছে, কার্ভটা কি? সি এ সার্কেল। তোমাকে তো আগে রিজিয়নটা দেখতে হবে। ক্লোজ কার্ভটা কি? তোমার কসি ইন্টিগ্রাল ফর্মুলাতে কি ছিল? ক্লোজ কার্ভ সি এর ভিতরে একটা সিঙ্গুলার পয়েন্ট ছিল, একটা ছিল z equal to a ছিল না? একটা সিঙ্গুলার পয়েন্ট ছিল না? ছিল? একের বেশিও থাকতে পারে। ওখানে যদি একের বেশি থাকে তাহলে তুমি আলাদা আলাদা বের করে দুটার জন্য দুটাকে যোগ করে দিবা। সো এটা ওইখানে কসি ইন্টিগ্রাল থিওরেমে শুধু একটার জন্য বলা আছে, কিন্তু একটার জন্য যা তোমার 10টার জন্য একই হবে, যতগুলো থাকুক না কেন। সো তুমি আলাদা আলাদা সেপারেটলি যতগুলো থাকে সবকটার জন্য তুমি লাইন ইন্টিগ্রাল বের করবা। সো প্রথমে কার্ভটা আমরা এঁকে নিব। ক্লোজ কার্ভ সিটা এখানে কি? এই z equal to 2, এই যে সার্কেল অফ রেডিয়াস 2, z equal to 2 মানে কি? mod z 2 মানে কি? এটা সার্কেল না? রেডিয়াস কত এখানে? 2 রেডিয়াসের একটা। তো 2 রেডিয়াসের সার্কেলের ভিতরে এখন কোনগুলো আছে? এই যতগুলো সিঙ্গুলারিটি তুমি পেয়েছো এখানে, z equal to -π/2 +π/2 +3π/2 -3π/2, মানে cos z 0 হয় z এর কোন ভ্যালুগুলোর জন্য? প্রথম ভ্যালুটা শুরু হয় কোনটা? পজিটিভে π/2 না?
cos pi by 2 0 না, Yes, ma'am. তারপর 3 pi by 2 তেও 0, সব অড মাল্টিপল, 5 pi by 2 0, আবার নেগেটিভ দিকে যাও -pi by 2 -5 3 pi by 2, এগুলো সবগুলো দেয় না এখানে, ওরা এখানে এই যে ডট ডট সবগুলো পোলের মধ্যে, সবগুলো সিঙ্গুলারিটি বা সবগুলো পোলের মধ্যে কোনগুলো এই সার্কেলের ভেতরে থাকে। কারণ আমার কাজ হবে, আমার যেগুলো এই সার্কেলের ভেতরে আছে সিঙ্গুলারিটি গুলো, সেগুলো নিয়েই আমি কাজ করব। কারণ আমার কসি ইন্টিগ্রাল ফর্মুলাটা হচ্ছে কি ছিল, এই সিঙ্গুলারিটি গুলো কই ছিল, কার্ভের ভেতরে ছিল না, z = a, এটা কোথায় ছিল, ক্লোজ কার্ভ c এর ভিতরে একটা সিঙ্গুলার পয়েন্ট ছিল না। কসি ইন্টিগ্রাল ফর্মুলার তোমার যে স্টেটমেন্ট সেটা তোমরা খেয়াল করবা, কি বলা ছিল, ইফ fz is analytic at all points of z except at z = a, তার মানে এই ক্লোজ কার্ভ c এর সব পয়েন্টে অ্যানালাইটিক, শুধু z = a ছাড়া, মানে z = a একটা সিঙ্গুলার পয়েন্ট যেটা which lie inside the closed curve c। তাহলে এখন এই ক্লোজ কার্ভ c টা যদি একটা সার্কেল অফ রেডিয়াস 2 হয়, তার ভিতরে যদি এখন এক বা একের বেশি সিঙ্গুলার পয়েন্ট থাকতে পারে, তাতে কোনো প্রবলেম নাই। তোমার দেখবা সিঙ্গুলার পয়েন্ট কোনো আছে কিনা, যদি সিঙ্গুলার পয়েন্ট থাকে তাহলে লাইন ইন্টিগ্রালের ভ্যালুটা আমরা বের করব কসি ইন্টিগ্রাল ফর্মুলা থেকে। কিভাবে, fz by z minus a dz এর ভ্যালু হবে ইকুয়াল টু 2 pi i into f of a, তাই হবে না কসি ইন্টিগ্রাল ফর্মুলা অনুযায়ী। সো এখন আমার সিঙ্গুলার পয়েন্ট এখানে কোন কোনগুলো ভিতরে আছে, +pi by 2 -pi by 2, বাকি সবগুলো এই ক্লোজ কার্ভ c এর বাইরে। কারণ তোমার এখন যেগুলো তোমার বাইরে আছে সেগুলো তুমি নিবা না, ক্লিয়ার, সেগুলো বাদ, তুমি যেগুলো ভেতরে আছে শুধু সেগুলো নিবা। আর ইউ ক্লিয়ার, যেগুলো বাইরে আসবে সেগুলো নিবা না। ক্লোজ কার্ভের ভিতরে শুধুমাত্র এই দুটা পোল আছে, এই দুটা সিঙ্গুলারিটি আছে। তাহলে আমরা এই দুটা পোলে আলাদা আলাদা ভাবে কি বের করবো, লাইন ইন্টিগ্রাল বের করবো। কিভাবে, এখন দেখো, প্রথমে আমরা একটা একটা করে বের করবো। আমার মেইন ফাংশনটা ছিল sin z by cos z, এই যে আমরা এখান থেকে আসি উপরে সলিউশনের এই যে সেকেন্ড লাইনটা, sin z by cos z ক্লোজ কার্ভ c ইকুয়াল টু, আমরা লিখবো প্রথমে হচ্ছে এখানে কিন্তু আসলে আমরা একটা জিনিস ওরা করেছে, সেটা এটা এখন অঙ্ক করতে পারবো না। এখানে যে ছবিটা দেওয়া আছে এটা বুঝতে পারছো ম্যাম? খুব সম্ভব সিগন্যালে প্রচুর ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, এখন একটু ডিস্টার্ব করতেছে। এই যে তুমি শেয়ারিং এ বারবার বের হয়ে যাচ্ছে থেকে। এখন কিছু করার নাই, এখন দেখি এই 1 ঘন্টা ভালো ছিল, এখন শুরু হয়ে গেছে। আচ্ছা দেখো, এই যে সিঙ্গুলার পয়েন্ট যদি থাকে তাহলে আমরা কসি ইন্টিগ্রাল ফর্মুলাতে কি করেছিলাম, এটাকে এরকম রিমুভ করেছিলাম কেমনে, একটা ছোট্ট রেডিয়াসের একটা সার্কেল, ওরা এই যে ছোট্ট একটা এরকম সার্কেল ড্র করছে, দেখছো, মানে এটাকে বাদ দিয়ে দিয়েছে, এই সিঙ্গুলারিটি আসলে এখানে নাই, একটা স্মল রেডিয়াসের সার্কেল এখানে এই pi by 2 টাকে সেন্টার ধরে, -pi by 2 কে সেন্টার ধরে দুটো সার্কেল ওরা কিন্তু তৈরি করে কি করেছে, এই দুটো সিঙ্গুলারিটিটাকে কি করে ফেলছে, অ্যাকচুয়ালি পুরো মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন থেকে এই যে দেখো সিঙ্গুলারিটি দুটাকে ওরা রিমুভ করে ফেলছে। জাস্ট এখন তুমি তার ফর্মুলাটা প্রুফ করবে না, তুমি নাই, তুমি দুটো সিঙ্গুলারিটি পেয়ে গেছো, তোমার এখন এটা জাস্ট তুমি ফর্মুলাটা দেখে বসায় দিবা, আর কিছু না। তাহলে তুমি কিভাবে বসাবা, এখন আমার একটা হচ্ছে ক্লোজ কার্ভ c1, একটা সিঙ্গুলারিটি c1 এর জন্য, মানে সিঙ্গুলারিটি pi by 2 এর জন্য একটা ক্লোজ কার্ভ হচ্ছে c1 আর একটা ক্লোজ কার্ভ হচ্ছে c2। তাহলে ওরা আলাদা আলাদা ভাবে অ্যাকচুয়ালি এই দুইটা পার্টিকুলার এই দুটা পোলে সিঙ্গুলারিটি তোমার pi by 2 -pi by 2 এর জন্য আলাদা ভাবে দুইটা লাইন ইন্টিগ্রাল বের করেছে কস ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে। তাহলে তুমি এখন প্রথমটার জন্য কি হবে, প্রথম z = +pi by 2 এই পোলটার জন্য কি হবে, এখন ফর্মুলাটা কিভাবে আসবে, fz কত এখানে দেখো উপরে sin z, আর cos z কত, cos z তো আমার ছিল z - a যেটা, তাহলে আমার শুধু fz কোনটা বলো তো, আমি এখন যেখানে সিঙ্গুলারিটি যেটা থেকে আসছে সেটাকে আমি কিন্তু fz বলবো না, আমি fz এখানে কোনটা বলবো, ডিনোমিনেটরটা শুধু sin z, তুমি cos z পুরাটা 0, এটা কিন্তু সিঙ্গুলারিটি, এটা কিন্তু তোমার নেওয়া যাবে না, তোমার ফাংশন কোনটা, শুধু sin z উপরেটা fz, আমার এখানে sin z, আর তোমার নিচে যেটা z - a ছিল সেটা তো পুরো 0ই করেছো, কারণ পুরো তোমার cos z 0 বসায় তো তোমার সিঙ্গুলারিটি আসছে, কাজে তোমার cos z টা তুমি নিতে পারবা না, এই cos z টা তোমার fz না, fz আমার শুধু sin z। তাহলে sin z at z = pi by 2 তে কত আসে বলো, যা মান আসে, z = 2 pi by 2 বসালে 1 আসে, তাহলে 2 pi i into 1, এটা হচ্ছে প্রথম সিঙ্গুলারিটিটার জন্য, প্রথম পোলের জন্য। আর সেকেন্ড পোলটার জন্য -pi by 2 এর জন্য কি হবে, একইভাবে তুমি +2 pi i, তার সাথে sin z তো ফাংশন ফিক্স থাকবে, sin z টা চেঞ্জ হবে না, এই একই ফাংশনে fz এর জায়গায় তুমি sin z বসাবা, দুইটা জায়গায় sin z, এই ফাংশন একটা জায়গায় বসাবা, সেকেন্ড পোলটা এই দুইটা বসাবা, আর কিছু না। তো তোমার এখন তাহলে z = pi by 2 তে তুমি একটা ফাংশনের ভ্যালু পেয়ে যাচ্ছ, ওটা হচ্ছে f of a। অ্যাকচুয়ালি এই যে sin z, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি ফাংশনাল ভ্যালু কোন পয়েন্টে, z = a তে, তাহলে এটাই আমার কিন্তু f এ, তোমরা এটা বুঝতে পারছো, এই যে sin z আমরা যেটা ওই যে তোমার কোস ইন্টিগ্রাল ফর্মুলাতে লেখা 2 pi i, আর বাদিকে যে f এ ছিল সেই 2 pi i কার সাথে গুণ হলো, এই যে f of a, এর ভ্যালু এখানে কত, অ্যাকচুয়ালি a হচ্ছে এখানে pi by 2, এই যে z = pi by 2 এটা কিন্তু a, z = a। সো তুমি ফাংশনের মধ্যে যদি pi by 2 বসিয়ে দাও, f of z এর জায়গায় f of a বসিয়ে দাও, তার মানে z এর জায়গায় তুমি a বসায় দিচ্ছ, তার মানে তোমার এই f of এটা হচ্ছে এই যে z = pi by 2 তে এটাই হচ্ছে f of a, তার মানে ফাংশন at কি z = pi by 2
function at z equal to pi by 2 is equal to f of z এর জায়গায় হবে f of a. সো তুমি z equal to pi by 2 যদি z এর জায়গায় বসিয়ে দাও তাহলে এটাই হচ্ছে আমার f of a, যেটা তুমি cos integral ফর্মুলাতে পেয়েছো। আর ওই 2 pi i নিচে যেটা ছিল, কারণ তুমি দেখো ইন্টিগ্রালের মধ্যে কিন্তু 1/2 pi i বাইরে নাই, আছে তোমার এই যে এখানে যে মেইন ইন্টিগ্রালটা দেওয়া ছিল এই কনস্ট্যান্ট 1/2 pi i এটা তো নাই। তাহলে আমি যখন এটা cos integral ফর্মুলার সাথে আমি ম্যাচ করাবো তখন কিভাবে ম্যাচ করাবো? cos integral ফর্মুলাটা লেখা ছিল 1/2 pi i fz dz। তাহলে 1/2 pi i এখানে নাই, যেহেতু বাইরে নাই আমি সেহেতু আমার এটা ওই পাশে চলে গেল, 2 pi এর সাথে চলে গেল। মানে আমি এখানে বা একই কথা, তুমি 1/2 pi i যদি তৈরি করো তাহলে তো এই পাশে একটা অবশ্যই 2 pi i দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো যেটাই করো না কেন তোমার এখানে যেহেতু ইন্টিগ্রালের মধ্যে 1/2 pi i কনস্ট্যান্টটা নাই, তুমি জাস্ট এটাকে ব্যালেন্স করে দিলে, ওটা ওই পাশে নিয়ে গেলা, ওই f এর সাথে নিয়ে গেলা cos integral ফর্মুলায়। সো 2 pi i f টাইমস f of a, এই f of a এর ভ্যালুটা তোমার z equal to pi by 2 বসাচ্ছ। এটা হচ্ছে pi by 2 পোলের জন্য আর মাইনাস pi by 2 পোলের জন্য 2 pi i z এর ভ্যালু মাইনাস pi by 2, এই দুটাকে অ্যাড করে দিবা। সো এই প্লাস pi by 2 মাইনাস pi by 2 এর জন্য এই দুটা পোলের জন্য তুমি f of z এর জায়গায় z equal to একবার প্লাস pi by 2 একবার মাইনাস pi by 2 বসিয়ে দুইটাকে অ্যাড করে 2 pi i দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তুমি রেজাল্টটা পেয়ে যাবা। তো আমার এখানে রেজাল্ট আসছে 0। এই হচ্ছে তোমার প্রবলেম। এখন তোমরা এই জায়গায় বুঝতে না পারলে বলো, জাস্ট cos integral ফর্মুলাটার দিকে তোমরা তাকাবা। m টাইমস কোনটা, কোন জায়গায় বুঝতে পারছো না? m বুঝতে পেরেছো? তুমি এক্স্যাক্টলি এখন তোমার cos integral ফর্মুলার প্রমাণের দিকে তাকানো। তুমি একটা পোলের জন্য যেভাবে বের করবে, পোল যত সংখ্যক থাকুক একইভাবে বের করবা, আলাদা আলাদা ভাবে সবগুলো বের করে নিবা, আর তো কিছু না। সো z equal to a যদি একটা পোল হয় তাহলে আমার cos integral ফর্মুলাটা ছিল 1/2 pi i fz by z minus a, এটা ছিল তোমার ইকুয়াল টু f of a, এটা ছিল আমার f of এটা ছিল আমার রেজাল্ট। সো এই রেজাল্টে একটা 2 pi i মাল্টিপ্লাই হবে, কারণ তুমি ইন্টিগ্রাল যেটা দেওয়া আছে এখানে সেখানে কিন্তু বাইরে একটা 1/2 pi i নাই, যেহেতু নাই সেজন্য আমি কি করলাম 1/2 pi i ওই ম্যাচ করার জন্য অরিজিনাল ইন্টিগ্রাল ফর্মুলা যেটা ছিল 2 pi i একটা বাইরে ছিল, 1/2 pi i টাকে ওই পাশে নিয়ে গেলাম, এই তো আর তো কিছু না। সো তার সাথে f এ গুণ হবে। তাহলে এখন এই f of a এর ভ্যালুটা কোত্থেকে বের করবা? a হচ্ছে এখানে দুটা পোল, পোল কোনটা? একটা পোল হচ্ছে pi by 2 একটা মাইনাস pi by 2। তো তুমি এই f of z এর জায়গায় pi by 2 একবার বসায় দিবা, তাহলে f of z এর জায়গায় f of pi by 2 মান কত হবে? sin pi by 2 1 আসবে। এটা হচ্ছে প্রথম পোলটার জন্য pi by 2। সেকেন্ড পোলটার জন্য একইভাবে f of z হচ্ছে sin z, তাহলে f of minus pi by 2 বসায় দিবা, মাইনাস sin of কি বলে sin of minus pi by 2, মানে এটার ভ্যালু মনে হয় আসবে -1। সো +1 -1 দুটার ভ্যালু যোগ করে এটা 0 হয়ে যায়। এই যে এখানে এখন এটা রেজাল্টটা 0। সো এখন এটা কিছুই না, তুমি আলাদা আলাদা ভাবে দুটা পোল বের করবা। যদি দুটা বেশি পোল থাকে তোমার যতগুলো পোল থাকবে সবগুলোতে আলাদা আলাদা ভাবে তুমি বের করে নিবা, ঠিক আছে? এটা cos integral ফর্মুলাটা জাস্ট তুমি ফর্মুলার স্টেটমেন্টটা মানে ম্যাথমেটিক্যাল ফর্মটা মুখস্থ রাখবা, আর কিছু লাগবে না তোমার। এটা তো আর তোমার এখানে এখন তার প্রমাণ করতে হবে না, তুমি শুধু ফর্মুলা স্টেটমেন্টটা মনে রাখবা যে কোনো যদি একটা ক্লোজ কার্ভের ভেতরে কোনো সিঙ্গুলারিটি থাকে এক বা একের বেশি, তাহলে প্রত্যেকটা সিঙ্গুলারিটিতে তুমি আলাদা আলাদা ভাবে তোমার লাইন ইন্টিগ্রালটা বের করে নিবা cos integral ফর্মুলা দিয়ে, তারপরে সবগুলোকে যোগ করে 2 pi i দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবা, তাহলে হয়ে গেল শেষ। তাহলে এটা পেয়ে গেলাম। এখন আরেকটা আছে, এটা হচ্ছে 45, দেখো e to the power z z square plus 1 ওভার এ সার্কুলার পাথ, এটাও z equal to 2। আচ্ছা একই অলমোস্ট, শুধু এখানে একটা ডিফারেন্স হচ্ছে, তোমাদেরকে আগে বলছিলাম যে এখানে তোমরা কিভাবে পোল বের করবা। এখানে বলো তো এর নিচে পুরো ডিনোমিনেটরটা পুরাটা 0 করে দিয়ে সবসময় সিঙ্গুলারিটি বের করবা। এটা মনে রাখবে যে অলওয়েজ ইউ ফাইন্ড দ্য সিঙ্গুলারিটি বাই পুটিং ডিনোমিনেটর অফ দ্য ফাংশন ইকুয়াল টু 0। সো এখানে ডিনোমিনেটর হচ্ছে z স্কয়ার প্লাস 1। সো আমার এই পুরো ইন্টিগ্রালে এই ফাংশনটা পুরো ইন্টিগ্রালটা তোমার ইনফিনিটি হয়ে যায় ফর z স্কয়ার প্লাস 1, এই ডিনোমিনেটর ইকুয়াল টু 0 আমি যদি এখানে বসাই। সো আমি z স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 বসালাম প্রথমে, তাহলে আমি পোলগুলো পেয়ে যাব, সিঙ্গুলারিটি গুলো পেয়ে যাব। তাহলে সিঙ্গুলারিটি গুলো একটা আসছে, ও এখানে কিন্তু কমপ্লেক্স নাম্বার চলে আসছে, মানে রিয়েল নাম্বার আসে নাই, একটা আসছে মনে হয় দুটাই কমপ্লেক্স নাম্বার। z স্কয়ার মাইনাস 1 মানে প্লাস মাইনাস i, তার মানে এখানে রিয়েল অ্যাক্সিস না ইমাজিনারি অ্যাক্সিসের উপর হবে প্লাস i মাইনাস i, এটা তো জানো। y এর উপরে হবে না পয়েন্টগুলো, প্লাস i মাইনাস i কোন দিকে হবে? x এর উপর না y এর উপর? রিয়েল হলে x এর উপর, আর এখন কি ইমাজিনারি, তার মানে কি প্লাস i মাইনাস i কোন অ্যাক্সিস? ইমাজিনারি অ্যাক্সিস y না। সো একটা হচ্ছে প্লাস i হচ্ছে উপরে আর মাইনাস i হচ্ছে নিচে, তাহলে আমি ধরে নিলাম এই দুটো পয়েন্ট। প্লাস i মাইনাস i কি বলো? y এর ভ্যালু কত এখানে? প্লাস 1 আর মাইনাস 1, তাই না? প্লাস i আর মাইনাস i মানে কি? x প্লাস i y, y কত? আমি যদি বলি x প্লাস আমি যদি বলি 1 প্লাস i বলতে আমি কি বুঝবো? z ইকুয়াল টু 1 প্লাস i, x এর ভ্যালু 1 y এর ভ্যালু 1, z ইকুয়াল টু 1 মাইনাস i, z x এর ভ্যালু 1 z এর y এর ভ্যালু হচ্ছে মাইনাস 1। সো এখানে z ইকুয়াল টু প্লাস i মাইনাস i, এটা বলতে কি বোঝায়? y এর ভ্যালু একবার প্লাস 1 y এর ভ্যালু মাইনাস 1, এবং এটা ইমাজিনারি অ্যাক্সিসের উপরে আছে। ভ্যালু কিন্তু কখনো ইমাজিনারি হবে না, y ইজ প্লাস 1 y ইজ মাইনাস 1, কিন্তু কমপ্লেক্স নাম্বারটা আমার z ইকুয়াল টু একবার প্লাস i একবার মাইনাস i, তার মানে একবার
ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ, একবার ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ। তার মানে একবার ওয়াই এর ভ্যালু +1 -1। সো আমার এখন এই 2 রেডিয়াসের সার্কেল এটা হচ্ছে ড্র করা আছে। এখন তুমি দেখতে হবে এই দুইটা পোল কি সার্কেলের ভেতরে আছে না? তাহলে এটা ক্লিয়ার, ওয়াই এর ভ্যালু +1, ওয়াই এর ভ্যালু -1, তাহলে এই 2 রেডিয়াসের সার্কেলের ভেতরে আছে না মানগুলো? আছে সিঙ্গুলারিটি গুলো? ইয়েস ম্যাম। তাহলে 2 রেডিয়াসের সার্কেলে, কারণ ওয়াই এর ভ্যালু +1 অবশ্যই 2 এর চেয়ে কম, -1 2 এর চেয়ে কম, কম না? কি রেডিয়াস 2 সার্কেলের চেয়ে কম না? তার মানে ভেতরে আছে। এটা তো মনে হয় বুঝতে কোনো অসুবিধা নাই। তো এখন আমার ফাংশনটা দেওয়া ছিল e to the power z by z square +1। এখন ওরা যেটা এখানে করেছে দেখো, আমরা এরকম z square +1 থাকলে হবে না, আমার এই তোমার এই সিঙ্গুলার পয়েন্টগুলি এইভাবে আনতে হবে। কিভাবে আনতে হবে? কস ইন্টিগ্রাল ফর্মুলায় কিরকম ছিল সিঙ্গুলার পয়েন্টগুলো? z মাইনাস a এই আকারে আনতে হবে। তাহলে আমি z স্কয়ার +1 লিখলে তো লাভ নাই, আমার এটাকে তোমার করতে হবে, তোমার দুটা ফ্র্যাকশনে ভাগ করে ফেলতে হবে। একটা করতে হবে z প্লাস i, আরেকটা করতে হবে z মাইনাস i। তোমরা আরেকটু ক্যালকুলেশন করে নিও, তোমরা z স্কয়ার +1 কে এইভাবে লিখবা, আরেকটু স্টেপ করতে পারো, e টু দি পাওয়ার z, ওরা এখানে এত কিছু দেখায় না, e টু দি পাওয়ার z বাই z স্কয়ার +1 তোমরা লিখবা z প্লাস i ইনটু z মাইনাস i লিখে তারপর তোমরা সেপারেট করবা। পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে করে বলো তো? মানে এটা ব্যালেন্স করার কিছুই না, দুইটাকে ভাগ করে ফেলবা। ভাগ করলে এরকম আসে না, একটা আসে z মাইনাস i, একটা আসে z প্লাস i। এখানে কত বেশি আসে উপরে যোগ বিয়োগ করলে, লসাগু করলে একটা 2i কিন্তু উপরে বেশি আসে, তোমরা করে দেখো, লসাগু করে দেখো, একটা 2i উপরে চলে আসে e টু দি পাওয়ার z এর সাথে। সো ওই 2i টা আমরা ব্যালেন্স করেছি, একটা 1/2i, এই যে এটা নিচে আমরা এটা দিয়ে ভাগ করে দিয়েছি। সো 1/2i আমরা নিচে লিখলাম, এই ফ্যাক্টরটাকে আমরা বাইরে রাখলাম, যেহেতু এই ভেতরেরটার ব্র্যাকেটের ভেতরে আমাদের আসে 2i বাই z স্কয়ার +1। সো 2i বাই z প্লাস i, z মাইনাস i, ওই 2i টা ব্যালেন্স করলাম একটা 1/2i দিয়ে। সো তাহলে আমার এখন আর প্রবলেম নাই। এখন আমরা দুইটা ইন্টিগ্রালকে আলাদা করব, একটা করব e টু দি পাওয়ার z, মানে fz আমার e টু দি পাওয়ার z, আর z মাইনাস a, এখানে z মাইনাস a এর জায়গায় z মাইনাস i। আরেকটা হচ্ছে ইকুয়ালেট করার পরে এখন যেটা করতে হবে, দেখতে পাচ্ছ তোমরা, সেপারেট করার পরে কি করবে? প্রথম ফার্স্ট মেথডে করবা, সেকেন্ড মেথডে না, ফার্স্ট মেথডটা ইজিয়ার। সো এখন তোমরা বসায় দাও, একদম ম্যাচ করো। এখানে fz কত? কস ইন্টিগ্রাল আমরা ফর্মুলা ইউজ করতে পারবো, কারণ সিঙ্গুলারিটি দুটোই আছে এই সার্কেলের ভেতরে। সো আমি আগেরটাতে কি করেছি, আমার fz কত ছিল আলাদাভাবে ক্যালকুলেট, fz কত এখানে e টু দি পাওয়ার z। এখন fz এর জায়গায় তুমি z এর মান কত বসাবা? প্রথমে একটা সিঙ্গুলারিটি z ইকুয়াল টু i বসাবা, আর 2πi তো সামনে মাল্টিপ্লাই থাকবেই, এটা কস ইন্টিগ্রাল ফর্মুলা 2πi। ঠিক আগের প্রবলেমটা, এখানে কিন্তু কোনো নতুন কিছু নাই। সো তুমি fz আমার এখানে e টু দি পাওয়ার z, তাহলে এই fz এর জায়গায় z ইকুয়াল টু এই একটা সিঙ্গুলারিটি বসাবা প্লাস i, একটা হয়ে গেল, আরেকটা সিঙ্গুলারিটি বসাবা মাইনাস i। এই একই ফাংশন e টু দি পাওয়ার z এ একবার z ইকুয়াল টু প্লাস i, একবার z ইকুয়াল টু মাইনাস i বসিয়ে দুইটাকে যোগ করে তুমি কি করে দিবা? 2πi দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, আর 1/2i টা তো বাইরে আছে। তাহলে এই ক্যালকুলেশনটা করলে এটাই আমার রেজাল্ট। এখন বলো কোথায় বুঝতে পারছো না? এই ইন্টিগ্রালটা আলাদাভাবে তুমি ইভালুয়েট করবা কিভাবে? কস ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে প্রথমটা, কস ইন্টিগ্রাল ফর্মুলাটা একদম মিলাও। উপরে আছে fz, নিচে আছে z মাইনাস a, এর ভ্যালু এখানে কত? i। তাহলে আমি 2πi এর সাথে f অফ a গুণ হবে। f অফ a মানে কি? এখানে অ্যাকচুয়ালি f অফ z যেটা, সেই f অফ z এর জায়গায় আমি যদি z ইকুয়াল টু i বসাই তাহলে আমার এটা f অফ a। তার মানে f অফ z এর জায়গায় z ইকুয়াল টু i বসালে আমি f অফ a টা পেয়ে যাচ্ছি। এই যে f অফ a, তোমার এই যে যেখানে fz, এখানে নিচে যে লেখা আছে z ইকুয়াল টু i, তার মানে এটা a। তাহলে এই f অফ z এ আমি z ইকুয়াল টু a বসাচ্ছি, that will give you z ইকুয়াল টু a and that will give you f অফ a। অ্যাকচুয়ালি আমি z ইকুয়াল টু a বসানোর পরে আমার আসবে f অফ a। তাহলে আমার কস ইন্টিগ্রাল থিওরেম আমার প্রথমটার জন্য আমি বসালাম, প্রথম পোলের জন্য। সেকেন্ড পোলের জন্য একইভাবে এই মাইনাসটা ঠিক থাকবে, 1/2i টা আমি তো বাইরে কমন নিয়ে নিয়েছি, আর এই e টু দি পাওয়ার z একই ফাংশন, শুধু এখন এখানে পোলটা কত বসাবা? z ইকুয়াল টু মাইনাস i। তাহলে এখন দুটাকে ক্যালকুলেশন করবা, ইউ গেট দ্য রেজাল্ট, শেষ। আর এখানে আর কিছু কিন্তু মানে নতুন কিছু কিন্তু নাই। এখন কোথাও বুঝতে অসুবিধা আছে? এটা অঙ্কগুলো কিন্তু খুব সহজ, তোমাদের থিওরিগুলো একটু বুঝাতে গেলে কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে সময় লাগে, বাট প্রবলেমস আর ভেরি মাচ ইজিয়ার than other problems. আচ্ছা, এখন কি আর আমি থার্ডটাতে যাবো? এটা বুঝতে যদি পারো। টা দেখো, এখানে তোমাদের বই অঙ্কগুলো তোমরা আমি যেগুলো শেয়ারিং দিয়েছি ওগুলি শুধু দেখো। কিছু কিছু কমপ্লিকেটেড প্রবলেম আমি হয়তো ওগুলি দেই নাই, যেগুলো আমার শেয়ারিং এ দেওয়া আছে ক্লাস, আজকে গুগল ক্লাসে গতকালকে আমি দিয়ে দিচ্ছি, ওগুলো তোমরা দেখো। বাট এগুলো আর কি z dz বাই z স্কয়ার মাইনাস 1, এখানে হ্যাঁ
ক্লাস টাইম শেষ। আচ্ছা তোমরা এখন দেখো তোমরা বাকিগুলো তাহলে দেখো বাসায়। তোমাদের একটা প্রবলেম শুধু 46টা ঠিক আগেরটার মতো, উপরেরটার মতো একই, এটা আর আমি দেখাবো না, একদম সেম, শুধু পোল তোমরা একটু দেখবা। সেটা হচ্ছে যে তোমরা 47টা তোমরা কিন্তু এটা পোল অফ অর্ডার 2, এটা কিন্তু তোমাদের ওই আমি বলে দিচ্ছি এটা কোন ফর্মুলা দিয়ে তোমরা দেখবা। এটা হচ্ছে ওই যে আমরা একটা কসি ইন্টিগ্রাল থিওরেমের বা কসি ইন্টিগ্রাল ফর্মুলার যে একটা জেনারেলাইজড ফর্ম করলাম না, যে যদি পোল অফ অর্ডার n থাকে তাহলে তখন কি হবে, ওই ফর্মুলাটা দিয়ে আসবে এখানে। পোল অফ অর্ডার n এর জন্য এখানে আসবে তোমার এটাতে কি আর নাই মনে হয়, এখানে আর নাই, আমি তাহলে শেয়ারিং তোমরা এটা একটু দেখে আসবা। এই যে দেখো এখানে হ্যালো, আচ্ছা z-1 এটা fz dz আর নিচে z+1 হোল স্কয়ার z-2। এখানে কিন্তু দেখো পুরো ডিনোমিনেটর যদি 0 বসাও তাহলে কিন্তু তোমার কি কি আসে, এখানে কিন্তু z = 2 একটা পোল, z = -1 একটা পোল, কিন্তু z = 2 কিন্তু সিম্পল পোল। কারণ কি বলতো, কেন সিম্পল পোল? কারণ এটার উপর কোনো পাওয়ার নাই। আর কস ইন্টিগ্রাল ফর্মুলা যে তোমার যেটা ছিল প্রথমে কস ইন্টিগ্রাল ফর্মুলা, পরে আমি কস ইন্টিগ্রাল ফর্মুলার একটা n এর ডেরিভেটিভের ইয়েটা দেখিয়েছি, তোমরা দেখবা এই ভিডিও লেকচারে আছে। যদি এখন এই z - a এই যে টু দি পাওয়ার সাম পাওয়ার থাকে 1 এর চেয়ে বেশি, সিম্পল পোল না থেকে পোল অফ অর্ডার n থাকে, মানে পোল অফ অর্ডার n মানে কি 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, আপ টু n পর্যন্ত। সো এখানে z = 2 হচ্ছে সিম্পল পোল, এখানে কোনো পাওয়ার নাই। সো z = 2 এর জন্য তোমরা কস ইন্টিগ্রাল ফর্মুলা যেভাবে অ্যাপ্লাই করো ঠিক একইভাবে অ্যাপ্লাই করবা। এই যে দেখো আমরা z = 2 এর জন্য কিভাবে অ্যাপ্লাই করব, f প্রাইম এখানে এখানে দেখো আমার z = এখানে ওরা এইভাবে লিখে নিয়েছে। প্রথমে যেটা করবো আমরা, প্রথমে আমরা এটাকে এই যে প্রথম পোল আমার ধরো আমি ধরবো z = -1, তো z = -1 পোলের জন্য আমরা বাকি এই সিঙ্গুলারিটি এখানে প্রথম এই ইন্টিগ্রালটাকে ইভালুয়েট করব ইউজিং কস ইন্টিগ্রাল ফর্মুলা এখন অ্যাপ্লাই করব। কারণ আমরা কস ইন্টিগ্রাল ফর্মুলাটা আমরা এখন কম্পেয়ার করব কিভাবে, দেখো আমার এখানে আমি তাহলে ইয়ে দিয়ে দেখাই। এখানে fz/z+1, এই যে দেখো এখানে প্রথমে তোমার সিস্টেমটা হচ্ছে যে তুমি এখানে কিন্তু নিচে আছে ডিনোমিনেটর 0 করলে এখানে পোল আসে at z = -1, আর একটা পোল আসে z = 2। সো এখন সেপারেটলি দুটো পোলের জন্য তোমরা কসি ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে এই ইন্টিগ্রালটা ইভালুয়েট করতে হবে। সো প্রথমে আমরা z = say -1 এই পোলটার জন্য বের করব। z = -1 পোলটা যদি আমরা এখন তাহলে কোথায় রাখবো, যে পোলটার জন্য আমরা বের করব শুধু সেটাকে নিচে রাখবো, বাকি পুরাটুকু মানে ইভেন z - 2টাকেও আমরা উপরে নিয়ে যাব। কারণ কি, এটা আমরা এখন একটু তোমাদেরকে আমি একটু দেখাই। যে দেখো এখানে z-1/z-2 আর নিচে z+1 হোল স্কয়ার dz। আচ্ছা এটা এক্সাম্পল 47 আমি একটু দেখাচ্ছি। তাহলে এটা এখন আমি একটু হোয়াইট বোর্ডে দেখাই জিনিসটা হচ্ছে। এটা হচ্ছে সিম্পল পোল, দিস ইজ ফর সিম্পল পোল। আচ্ছা f প্রাইম a, এখন আসি ফার্স্ট ডেরিভেটিভস। ফার্স্ট ডেরিভেটিভের জন্য 1 বাই মানে ফ্যাক্টোরিয়াল 1 আর কি, 1 উপরে 1ই থাকবে ফার্স্ট ডেরিভেটিভটা, 2 পাই i হয়ে যাবে c fz z minus a হোল স্কয়ার dz। আচ্ছা এটা হচ্ছে প্রথমটা উপরেরটা যেটা আমরা আর কি প্রমাণ করেছি কস ইন্টিগ্রাল ফর্মুলা, আমরা কিন্তু প্রমাণ করেছি এটা হচ্ছে ফর সিম্পল পোল। সিম্পল পোল মানে অর্ডার 1, পোল অফ অর্ডার 1। আর এটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে পোল অফ অর্ডার 2। আচ্ছা এটা হচ্ছে সেকেন্ডটা f প্রাইম। এখন দেখো প্রথমটার সাথে কস ইন্টিগ্রালের প্রথমটার সাথে সেকেন্ডটার ডিফারেন্সটা কি, এই যে প্রথমে এখানে কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ, এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ f প্রাইম। উপরের সাথে নিচেরটা ডিফারেন্সটা দেখো কোন জায়গায়, উপরে আছে দেখো 1/f of a। আমরা জানি কস ইন্টিগ্রাল ফর্মুলা, ইফ z = a is a singularity or this is z = a is a pole of order 1, যেটাকে আমরা বলছি সিম্পল পোল, তাহলে fz/z - a dz 1/2 pi i ইকুয়াল টু কত হবে, f of a। আমরা এই পুরো ইন্টিগ্রালটার ভ্যালুটা কত পাবো, এরকম ইন্টিগ্রাল যদি তোমাকে ইভালুয়েট করতে পারে fz dz/z - a, তাহলে তুমি 2 pi i এটার সাথে f এটাকে মাল্টিপ্লাই করে দাও, মানে f a টাইমস 2 pi i। তাহলে পুরো ইন্টিগ্রালের ভ্যালু আমার হয়তো এরকম, তোমাদের হয়তো এই যে এতটুকু ইন্টিগ্রালের ভ্যালু ইভালুয়েট করতে বলা হয় অনেক সময় দেখে 2 pi i টা তো সামনে থাকে না সবসময়, 1/2 pi i। তোমাদের কোয়েশ্চেনটা দেওয়া থাকে এরকম একটা ইন্টিগ্রাল, ঠিক আছে, এই যে দিস ইন্টিগ্রাল, এটা হচ্ছে ধরো কোয়েশ্চেন ইভালুয়েট দিস ইন্টিগ্রাল। সো এখন এই ইন্টিগ্রালটা বের করতে গেলে তোমাদেরকে এক্স্যাক্টলি এরকম টাইপের ইন্টিগ্রাল থাকলে তোমাদেরকে ম্যাচ করতে হবে কার সাথে, উপরে fz থাকবে dz আর নিচে কি আছে দেখো তো z - a। এখানে এটা কি,
জেড ইকুয়াল টু এটা কি আসলে এখানে, দিস ইজ আ পোল, সো জেড ইকুয়াল টু এ ইজ আ পোল। সো এখন এখানে কিন্তু জেড ইকুয়াল টু এ হচ্ছে পোল, এটাকে আমরা বলছি কি সিঙ্গুলারিটি অর পোল, আমরা বলছি এটাকে সিঙ্গুলারিটি অর পোল, এটাকে পোল বলি, সিঙ্গুলারিটিটাকে পোল বলি আমরা, বইয়ে দেখবা পোল লেখা থাকে। সো এখন জেড ইকুয়াল টু এ যদি কোনো সিঙ্গুলারিটি থাকে নিচে ঠিক যেভাবে আছে জেড মাইনাস এ, এখন এই জেড মাইনাস এ থাকতে পারে, জেড মাইনাস এ হোল স্কোয়ার থাকতে পারে, জেড মাইনাস এ হোল কিউব থাকতে পারে। তাহলে আমার যখন জেড মাইনাস এ হোল স্কোয়ার থাকবে নিচেরটা, আর এক্স্যাক্টলি উপরে সবকিছু ঠিক থাকবে এফ জেড ডিজেড 1/2 পাই আই, 1 ফ্যাক্টোরিয়াল 1 মানে 1ই 1/2 পাই আই, তখন আমরা এই হোল স্কোয়ার যখন হবে এইদিকে এফ অফ এ না হয়ে এখানে চেঞ্জটা কি হবে, এটার সাথে আগেরটার সাথে এটা চেঞ্জটা কি, এটা বুঝতে পারো কিনা দেখো। আগেরটা ছিল এফ অফ এ ফাংশনাল ভ্যালু, এখন এখানে ডেরিভেটিভ, এখানে আছে কি এফ প্রাইম, এটা কি বোঝাচ্ছে ডেরিভেটিভ অফ দ্য ফাংশন এট দ্য পয়েন্ট এ। সো উপরে ছিল এফ এ, এখন হয়ে যাবে এফ প্রাইম এ। কেন এফ প্রাইম এ হয়ে গেল, একটা ডেরিভেটিভ হয়ে গেল ফার্স্ট ডেরিভেটিভ, এখন নিচে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ, তার কারণ তোমার এখানে পোল অফ অর্ডার 2, তার মানে এখানে যখন জেড মাইনাস এর পাওয়ার যখন 2 হবে ওখানে এক কম হবে ফাংশনের, তখন ডেরিভেটিভটা এক কম হবে। এখানে যদি 3 হয় জেড মাইনাস এর পাওয়ার, মানে পোল অফ অর্ডার 3 হয়, তখন এখানে হয়ে যাবে আরো এক কম, মানে 2 হয়ে যাবে। তো এখন আমি যদি সেকেন্ড ডেরিভেটিভ, এখন যদি আমি যদি ধরো থার্ড ডেরিভেটিভ লিখতে চাই, তখন কি লিখবো, এফ ট্রিপল প্রাইম এ, না প্রথম হচ্ছে আমি আগে সেকেন্ডেরটা দেখাই। সেকেন্ডেরটা হচ্ছে এটা হয়ে যাবে এফ ডাবল প্রাইম এখন হয়ে যাবে সেকেন্ড ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট, একটু সমস্যা, আবার চলে আসবে কেন? আচ্ছা, এখানে এফ সেকেন্ড ডেরিভেটিভের জন্য আমার এই ফর্মুলাটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 2 ডিভাইডেড বাই 2 পাই আই সি এফ জেড ডিজেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ হোল কিউব। এই যে দেখো এখন ফর্মুলাটা দেখো, এখন একটু মিলাতে পারবা। এখানে কি আছে, এখানে উপরে কিন্তু এখন আসছে ফ্যাক্টোরিয়াল 2, এই যে এখানে ফ্যাক্টোরিয়াল 2, এখানে দেখো ডেরিভেটিভের পাওয়ার আর ফ্যাক্টোরিয়াল সেম। আচ্ছা, তাহলে তার আগেরটা ছিল ফার্স্ট ডেরিভেটিভের জন্য, সেকেন্ড ডেরিভেটিভের জন্য এখন ফর্মুলাটা কি, কখন সেকেন্ড ডেরিভেটিভ অফ এ লিখবো, যখন জেড মাইনাস এর উপর পাওয়ার থাকবে 3, তার মানে যখন পোল অফ, এটা হচ্ছে পোল অফ অর্ডার 3, এই জেড মাইনাস এর উপরে পাওয়ার যখন 3 থাকবে আর উপরে এফ জেড ঠিক ডিজেড ঠিক থাকবে, তখন 2 পাই নিচেরটা ঠিক থাকবে, উপরে শুধু একটা ফ্যাক্টোরিয়াল 2 হবে। কারণ এই যে তোমার পোল অফ অর্ডার 3 এর জন্য এটা হচ্ছে পোল অফ অর্ডার, এটা হচ্ছে 3, যখন অর্ডার 3 থাকবে তখন ডেরিভেটিভ হয়ে যাবে সেকেন্ড এক কম আর ফ্যাক্টোরিয়াল এক কম। সো ডেরিভেটিভ আর ফ্যাক্টোরিয়াল দুটাই সেম, এখানেও ফ্যাক্টোরিয়াল 2, এখানেও এফ ডাবল প্রাইম মানে সেকেন্ড ডেরিভেটিভ। সো তুমি তখন এই যে তোমার তখন এরকম ইন্টিগ্রাল যদি দেওয়া থাকে, খেয়াল করো এই যে এটা অর্ডার 3 যদি একটা এরকম একটা ইন্টিগ্রাল দেওয়া থাকে যেখানে জেড মাইনাস এর উপরে পাওয়ার আছে 3, তার মানে এখানে ক্লিয়ারলি দেখাই যাচ্ছে জেড মাইনাস এ হচ্ছে একটা সিঙ্গুলারিটি, কিন্তু এটা সিম্পল পোল না, প্রথমটা না। কস ইন্টিগ্রাল ফর্মুলার একদম প্রথম যে ফর্মটা ছিল সেটা ছিল সিম্পল পোল, কিন্তু পরে এটাকে এক্সটেন্ড করে আমরা আপ টু এন পর্যন্ত নিয়ে আসছি। তার মানে এখানে যখন পাওয়ার এন প্লাস 1 থাকবে তখন ডেরিভেটিভের পাওয়ার হবে এক কম, এখানে হবে এন। সো আমরা জেনারেল ফর্মটাকে তখন ইউজ করে আর কি লিখি, আমি সেটাও লিখে দিচ্ছি। তাহলে এখন বুঝতে পারছো যে জেড মাইনাস এ হোল স্কোয়ার থাকলে এখানে হবে ফার্স্ট ডেরিভেটিভ, জেড মাইনাস এ হোল কিউব থাকলে এখানে হয়ে যাবে বাদিকে হয়ে যাবে, এটার ভ্যালুটা হয়ে যাবে সেকেন্ড ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট এ, তার সাথে 2 পাই মাল্টিপ্লাই করবা, আর ফ্যাক্টোরিয়াল 2টা তখন আবার এখানে তোমাকে লিখে ব্যালেন্স করে দিতে হবে, কারণ তোমার এক্স্যাক্টলি ফর্মুলাটা ম্যাচ করাতে হবে। ঠিক আছে, তোমার প্রত্যেকটা এই ফর্মুলা গুলো ম্যাচ করাতে হবে। এখন তোমরা মনে রাখবে কিভাবে, জেনারেলাইজড একটা ফর্মুলা লিখে দিই আমি, তাহলে একটু মনে রাখতে সুবিধা। সো এটার সাথে আমরা এখন সিকোয়েন্স একটা মিল রেখে একটা ফর্মুলা তৈরি করতে পারি। এন প্লাস 1 পোল অফ অর্ডার এন প্লাস 1 এর জন্য কত হবে ফর্মুলা এখন বলতে পারবা? যদি আমার এখানে জেড মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস 1 হয়, তাহলে আমার বাদিকে কত আসবে সেটা আমরা একটু এখন দেখি, বাদিকে কত আসবে। আমার যদি এখন আমি নিচেরটা রাখলাম, পরে এন এর জন্য আমি এটা একটু তৈরি করে দিই।
Cauchy integral formula for derivative of analytic, এটা তোমাদের শেয়ারিং এ হয়তো আমি দিয়ে দিচ্ছি তোমাদের অ্যানালাইটিক ফাংশন। এখন এটাকে আমি জেনারেলাইজ করে কিভাবে লিখতে পারি, আমি একটু তাহলে এখানে লিখি। তাহলে আমরা এখন এভাবে লিখি এটাকে, ধরো এভাবে দেখাই। এটা আমরা লিখতে পারি এফ এন এ equal to factorial n divided by 2 pi I integral fz divided by z minus a whole to the power n plus 1 dz। এইটা হচ্ছে তোমার এখন ফর্মুলা। এটার সাথে এখন মিলাও, এখন ঠিক আছে না, মিলে গেছে না? দেখো আচ্ছা, এটার সাথে দেখো এখন মিলে গেছে। দেখো এটা হচ্ছে জেড মাইনাস এ, যখন এটার উপর n+1 পোলার অর্ডার n+1 হবে তখন এখানে ডেরিভেটিভে 1 কম হবে। এই যে ঠিক এটা থেকে আমি যদি এখন তোমরা থার্ডটা থেকে যদি ফোর্থ থেকে এরকম আপনি জেনারেলাইজ করে ধরো যদি এখন n পর্যন্ত নিয়ে যাও, এই যে এটা থেকে এখন তাহলে কি এটা লেখা যায় না? সেকেন্ডের জন্য এটা, থার্ডের জন্য তো দেখিয়েছি। আচ্ছা, তাহলে এখানে যখন n, এখানে যখন 2 এর জায়গায় যদি n বসাই, আর এখানে ফ্যাক্টোরিয়াল 2 এর জায়গায় n বসালাম, ফ্যাক্টোরিয়াল 2 এর জায়গায় n বসালাম, 2 পাই ঠিক থাকলো, f z dz, আর নিচে z মাইনাস a, এখানে যখন 2 ফ্যাক্টোরিয়াল ডেরিভেটিভ যখন 2 তখন পোল অফ অর্ডার কত? 3। তাহলে এখানে যখন n, আমার এখানে n ডেরিভেটিভ ও n ফ্যাক্টোরিয়াল n, তাহলে এখানে পাওয়ার 1 বেশি, n+1। এখন বুঝতে পারছো ফর্মুলাটা? এটাই হচ্ছে তোমার জেনারেল কশি ইন্টিগ্রাল ফর্মুলা ফর ডেরিভেটিভ অফ অ্যানালাইটিক ফাংশন। আমার যদি পোল অফ অর্ডার 1 না হয় 2 3 4 হয় তখন আমরা এক্স্যাক্টলি এর রেজাল্টটা এই যে ডেরিভেটিভটা লিখবো, এই যে এফ এন এ, এখানে যত অর্ডারের পোল থাকবে ডেরিভেটিভটা তার চেয়ে 1 কম হবে, মনে রাখবা। আর ফ্যাক্টোরিয়ালটা এভাবে ম্যাচ করতে হবে 1 কম, পোলের অর্ডার যত তার চেয়ে ফ্যাক্টোরিয়ালও 1 কম, ডেরিভেটিভও 1 কম। আর ইউ ক্লিয়ার? এখন ক্লিয়ার হয়েছে রিফাত? ইয়েস ম্যাম। সো এখন তোমাদের আর কঠিন লাগবে না অঙ্কগুলি। এটা যদি এখন তোমরা আমি এখন মুছে ফেলি, তাহলে এখন শেয়ারিং টাইম এটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো তুমি কত অর্ডারের পোলটা এখানে ইভালুয়েট করতে চাচ্ছ? কোনটা? আগে প্রথমে ধরো z = -1টা করবা, এই যে পোল অফ অর্ডার 2 যেটা। তাহলে যেটাকে ইভালুয়েট করতে হবে সেই সিঙ্গুলারিটিটা, মানে তোমার যে পোলের জন্য এই ইন্টিগ্রালের ভ্যালুটা বের করতে হবে সেটাকে রাখতে হবে নিচে, একদম এক্স্যাক্টলি z - a টু দি পাওয়ার n, এরকম n+1 এরকম ফর্মে রাখবা। ওই যে কশি ইন্টিগ্রাল ফর্মুলা একটু আগে যেটা দেখালাম, z - a টু দি পাওয়ার n+1 ছিল না n এর ডেরিভেটিভের জন্য? তাহলে এই 2 এর জায়গায় চিন্তা করো, তখন ছিল n+1। তাহলে এখন যদি এটা z+1, এখানে পোল অফ অর্ডার কত? এটা পাওয়ার আছে 2। তাহলে এই ইন্টিগ্রালটা তোমার নিচে আছে যে সিঙ্গুলারিটি সেটা হচ্ছে z = -1, মানে z+1 হোল স্কয়ার। আমরা এখন এই z = -1 এই পোলের জন্য বের করব এই ইন্টিগ্রালটার ভ্যালু। তাহলে এটার পাশে যে আরেকটা সিঙ্গুলারিটি আছে এই z - 2, এটা আমটাকে আমি উপরে নিয়ে যাব, এটা ফাংশনের মধ্যে নিয়ে যাব। সো এটা আসলে ফাংশনের সাথে আমি মার্জ করে দিব। সো আমি এই z - 2 টাকে উপরে নিতে গেলে আমার z - 1 বাই z - 2 এভাবে যদি লিখি তাহলে ঠিক থাকবে। তাহলে এখন আমার এই পুরা এটাই আমার কিন্তু উপরের এই ফাংশনটাই হচ্ছে তোমার fz, এই যে উপরে যেটা z - 1 বাই z - 2, এটা হচ্ছে আমার fz। আর নিচে z - a হোল টু দি পাওয়ার, এখানে পোল অফ অর্ডার 2 আছে। তাহলে আমার এখন যেটা করব, এক্স্যাক্টলি তুমি এখন ফর্মুলার সাথে ম্যাচ করাও। আচ্ছা, আমি এখন এটা একটু আগে যে ফর্মুলা অর্ডার 2 এর জন্য যেটা দিলাম সেটা কিরকম ছিল? 2 পাই i, এখানে এর জায়গায় কত হবে? এখানে পোল কত? z = -1। তাহলে 2 পাই i এর সাথে যখন অর্ডার 2 থাকে তখন ফার্স্ট ডেরিভেটিভ হয়, যখন অর্ডার 3 থাকে তখন হয়ে যায় সেকেন্ড ডেরিভেটিভ। সো আমার এখন 2 পাই i এর সাথে কি গুণ হবে? লেফট সাইডে ফার্স্ট ডেরিভেটিভ এট দা পয়েন্ট a, এর জায়গায় এখন কত? -1। সো আমি 2 পাই i এর সাথে f প্রাইম -1 এটা গুণ করে দিব। এখন তাহলে এই f প্রাইম -1টা তো আমি জানি না, আমি তো ডেরিভেটিভটা জানি না। তো আমার ফাংশনটা যেহেতু এখানে উপরে আমি তৈরি করে নিয়েছি z - 1 বাই z - 2, এটাকে একবার ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু z করে, u বাই v মেথডে যেভাবে ডেরিভেটিভ করে এই -1 পয়েন্টটাকে আমার এই যে পোলটা, এটাকে এই f
প্রাইম জেড এর জায়গায় -1টা বসিয়ে দিয়ে এটার মানটা বের করে নিব -1/9। এখন এই ভ্যালুটা আমি এখানে উপরে বসিয়ে দিব, তাহলে আমার ইন্টিগ্রালটার ভ্যালু চলে আসলো। এই যে এখানে কি কোনো অসুবিধা আছে বুঝতে? নো ম্যাম। আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছো কিভাবে ইভালুয়েট করতে হবে। এখন এই সেম ওয়েতে সব অঙ্কগুলো। সো এখানে তোমাদেরকে পরের অঙ্কটাতে যেটা দেওয়া আছে, তোমার এখানে একটা সার্কেল দেওয়া আছে, এটা একটু বেশি কাজ করতে হয় এখানে। এর কারণ এখানে হচ্ছে কি সার্কেল সিটা প্রথমটার জন্য বোঝা যাচ্ছে না সেন্টার। এখানে তোমার Z1/Z, এটাকে আবার মডিউলাস, এটাকে মডিউলাস এর জায়গায় তোমার জেড এর জায়গায় x প্লাস, এটাকে আবার কার্টেসিয়ান কোঅর্ডিনেটে তোমার এই সার্কেলটা তৈরি করে নিতে হবে। x প্লাস iy, x মাইনাস iy বসিয়ে তারপরে নর্মালি তোমরা যেভাবে ক্যালকুলেশন করো একটা মডিউলাস তোলার জন্য রিয়েল ইমাজিনারি পার্টকে আলাদা করে তারপরে যে স্কোয়ার রুট অফ এই রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট মডিউলাস জেড থেকে তোমরা যেভাবে x² + y² স্কোয়ার রুট আনো না, ঠিক সেভাবে ক্যালকুলেশন করার পরে করলে এখান থেকে একটা এই সার্কেল চলে আসে। এখন এখানে ক্যালকুলেশনটা এটা অঙ্কটা এটা প্রথমটা একটু বড় হয়ে যায়, একটা সার্কেল ওরা নিয়ে আসছে এভাবে। সো অনেক সময় হয়তো এটা না থেকে সরাসরি সার্কেলটা তোমাকে এটাও দেওয়া থাকতে পারে। যেমন নর্মালি আমরা এটা বেশিরভাগ সময় এরকম দিয়ে দেই, x² y + -1 হোল স্কোয়ার = 2। আমরা অনেক সময় দেই z বা z - i = 2 এরকম দিয়ে দেই। তার মানে এই সার্কেলটাই আসলে বুঝায়। সো কিন্তু এখানে এভাবে না দিয়ে এইরকম একটা কার্ভ দিয়ে দিয়েছে, যেটা থেকে তোমার ক্যালকুলেশন করে সার্কেলটা আনতে হলো। নাহলে তো আমরা বুঝতে পারছি না আসলে এই এটা কোন কার্ভ। আগে কার্ভটা আগে বুঝতে হবে, তো কার্ভের ভিতরে তো সিঙ্গুলারিটি থাকবে। তাহলে আমি কার্ভটা যদি সার্কেলটা তৈরি করতে না পারি, তার যদি সেন্টার না জানি, তার যদি রেডিয়াস না জানি, তাহলে আমি তো আসলে সিঙ্গুলারিটিটা বলতে পারবো না কোথায় আছে, সার্কেলের ভেতরে আছে না বাইরে আছে। সো আমার সার্কেলটা তৈরি করার পরে এখন আমার দেখা যাচ্ছে এখানে দুটো সার্কেল, একটা 0 1 একটা 0 -1, এই যে +-1 আছে এন্ড রেডিয়াস √2। এখানে যে দুটো সার্কেলের ওরা ছবি আলাদাভাবে এঁকেছে। এখন এখানে সেন্টার কত এই সার্কেলের, কোন অ্যাক্সিসের উপরে? x এর 0, x - 0, y এর জন্য মানে এটা y +-1 মানে কি সেন্টারটা y অ্যাক্সিসের উপর, তার মানে +i - i, তার মানে +1 - 1। এখন তোমার y অ্যাক্সিসের উপর +1 - 1 এটা হচ্ছে সেন্টার, তার মানে 0 + 1 একটা সেন্টার, 0 - 1 আরেকটা সেন্টার। এই দুইটা সেন্টার নিয়ে দুইটা সার্কেল ড্র করলে তারা এরকম হবে। আর রেডিয়াসের কত মান দেওয়া আছে? √2, এখানে 2 আছে, মানে এটাকে স্কয়ার রুট হোল স্কয়ার করলে √2। সো √2টা আসলে 1 রেডিয়াসের চেয়ে মানে সেন্টার মান তো √2, তো তোমার কত 1.41, মানে 1 এর চেয়ে একটু বেশি আর কি, কিন্তু 2 এর চেয়ে কম। সো এরকম দুইটা সার্কেল অফ রেডিয়াস 1.41 এরকম আর কি √2 এর যে ভ্যালু আসে। সো এখন এই দুটার মধ্যে এখন তোমাদের যদি সিঙ্গুলারিটি বের করতে হয়, দেখতে হবে z/z² + 1, এটা আমার ফাংশন। এখন এই ফাংশনটা fz কোনটা? fz হচ্ছে, তুমি আগে একটা কাজ করবে, এখানে z² + 1 আছে, তো এরকম z² + 1 কোয়াড্রেটিক ফর্মে থাকলে কিন্তু আমি পোল বের করতে পারবো না। আমাকে এটাকে কি করতে হবে? ফ্যাক্টরাইজ করতে হবে। কিভাবে? একটাকে লিখবো z + i, একটা লিখবো z - i, তাহলে z² + 1 কে আমি ইজিলি z + i, z - i এভাবে লিখতে পারি। এখন এটা লেখার পরে ওরা এখানে আলাদা এখন দেখায় নাই, তোমরা এই কাজটা করে নিবা। এই পরের লাইনে এভাবে লিখবা, ওরা এই z² + 1 এভাবে না লিখে তোমরা লিখবা z + i, z - i, উপরেরটার মতো। এইরকম দুইটা ফ্যাক্টরি লেখার পরে ওরা সরাসরি ওরা এখানে চলে আসছে। তোমরা যেটা করবা, এই লাইন থেকে z + i, z - i, এখানে দুইটা তোমার, আমি একটু ইয়েতে দেখাই, বোর্ডে দেখাই জিনিসটা। স্টপ শেয়ার দেই। আচ্ছা, তোমাদের এখানে ছিল ফাংশনটা এরকম z/z² + 1 dz। আচ্ছা, এটা হচ্ছে এক্সাম্পল 48 না? 48 না? 48, হ্যাঁ 48। ইয়েস ম্যাম। এখন এইখান থেকে তোমরা এইরকম ভাবে লিখে নিবা একটা লাইন, z dz z + i এইভাবে লিখে নিবা, ঠিক আছে, এর দুটা ফ্যাক্টরে। এখন যেটা করবা, এর পরের লাইনটা হচ্ছে তোমরা দুটাকে আলাদা করবা। এখন আলাদা করতে গেলে তোমাদেরকে কি ব্যালেন্স করতে হয় মনে হয়, একটা z + i, z - i, এখানে তোমার একটা ব্যালেন্স আসবে। সেপারেট করার দরকার নেই, তোমরা এখান থেকে একটা কাজ করো, ওই যে যেভাবে আগে করেছিলাম, ওই যে পোলটার জন্য আমি বের করবো, ধরো আমি প্রথমে বের করবো সে আমি z = +i এর জন্য আগে বের করবো, তাহলে z - z - i টা উপরে নিয়ে যাবো। যেটার জন্য বের করবো সেটাকে উপরে নিচে রাখবো, সবসময় মনে রাখবো যেটার জন্য বের করবো, যে পোলটার জন্য বের করবো সেটাকে এই z - a এই ফর্মে রাখবো, যেটা কস ইন্টিগ্রাল ফর্মুলা, এইভাবে একটা লিখবো। আর আরেকটাকে আমি লিখবো dz প্লাস, আরেকটার জন্য হচ্ছে নিচে আসবে z - i, z - i, আর z/,
জেড প্লাস আই। জেড বাই জেড প্লাস আই, জেড প্লাস আই ডিজেড। এই থাকলো। এখন তোমরা যেটার জন্য আমরা সেপারেটলি আলাদা আলাদা করে জেড প্লাস আই। আচ্ছা, যাই হোক, এখন এখানে ভালো হয় না লেখা, আসলে খুব ডিফিকাল্ট, তো এর চেয়ে সুন্দর আমি করতে পারছি না আসলে। আচ্ছা, এখন দেখো, এই যে প্রথমে একটার জন্য, উপরেরটার জন্য জাস্ট বুঝে যাও জিনিসটা, জেড বাই জেড মাইনাস আই, এটাকে আমি, দেখো আমি কোন পোলের জন্য বের করছি এখন, খেয়াল করো, আমি এই জেড প্লাস আই এই পোলটাকে নিচে রেখেছি, এই ফ্যাক্টরটাকে, তার মানে এখানে পোল অফ অর্ডার 1, জেড প্লাস আই মানে কি উপরে কোনো পাওয়ার নাই, মানে কি এটা সিম্পল পোল, তাই না? এখন এটার জন্য আমার এফ জেড কোনটা, আমি প্রথমটার জন্য ফার্স্ট ইন্টিগ্রালের জন্য দেখাই, এটা রেখে দেই এইভাবে। আমি ফার্স্টের জন্য, ফার্স্ট ইন্টিগ্রালের জন্য আমরা ফার্স্ট ইন্টিগ্রালটার জন্য আমরা এভাবে করি। ফার্স্ট ইন্টিগ্রালটার জন্য আমরা যদি করি, ফার্স্ট ইন্টিগ্রালটা আমরা এভাবে লিখি। প্রথমটার জন্য আমরা হচ্ছে আমার এফ জেড কত, এফ জেড হচ্ছে প্রথমটার জন্য জেড বাই জেড মাইনাস আই। আচ্ছা, তারপরে এখন এটার রেজাল্ট আমি তাহলে কত লিখবো, এই যে এখানে যেটা দেওয়া আছে এফ জেড বাই জেড প্লাস আই ডিজেড, তাহলে প্রথমটার জন্য আমি আসলে এই ফার্স্টের জন্য অ্যান্সারটা কত লিখতে পারি, এটা আমি একটু এখানে মুছে দিয়ে, এখন আমি যদি এখান থেকে এভাবে লিখি, তুমি এখন মিলাও কস ইন্টিগ্রাল ফর্মুলার সাথে মিলাও। কস ইন্টিগ্রাল ফর্মুলা কি ছিল, এফ জেড ডিজেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ, এই যে প্রথমটার জন্য মিলাও কস ইন্টিগ্রাল ফর্মুলা। তো প্রথমটার জন্য যদি আমি ম্যাচ করাই, তখন আমি কি লিখবো, এফ জেড বাই, এই যে প্রথমটা এফ উপরের ফার্স্টেরটা, এফ জেড বাই জেড মাইনাস এ ডিজেড। এখন এটার রেজাল্টটা সরাসরি কত লিখবো, 1/2 পাই তো নাই, তাহলে একটা 2 পাই আমাকে দিতে হবে, 2 পাই এর সাথে মাল্টিপ্লাই করবো, এখানে কিন্তু ফর্মুলার বাইরে কিন্তু একটা 1/2 পাই ছিল, তার মানে আমি সেটা যেহেতু এখানে নাই, আমি 2 পাই দিয়ে গুণ করবো, কাকে, ওটাকে ওই পাশে নিয়ে যাবো। আমার এখন রেজাল্টটা কত, এফ প্রাইম কত হবে, এফ প্রাইম হবে না শুধু এফ হবে প্রথমটার জন্য। এখানে পোল অফ অর্ডার 1 হয়ে গেলে এটা কিন্তু সিম্পল পোল, এই দুটাই কিন্তু সিম্পল পোল, এখানে এই প্রবলেমে কিন্তু জেড মাইনাস এ জেড মাইনাস এ দুটাই কিন্তু সিম্পল পোল, এখানে কিন্তু অর্ডার 1 দুটাই, এখানে কোনো ডেরিভেটিভ হবে না, তার মানে এখানে কি আসবে, প্রথমটার জন্য ফাংশন এফ আসবে, আর এখানে সিঙ্গুলারিটির প্রথমটার জন্য কত, জেড ইকুয়াল টু মাইনাস আই, প্রথমটার জন্য মাইনাস, এখানে কত আই, এফ অফ আই প্লাস, তারপর এটা পরটা কত হবে, পরটা হয়ে যাবে 2 পাই আই, সেকেন্ডটা আসো, সেকেন্ডটা কত, এটাও সেম, এখানে শুধু হয়ে যাবে প্লাস আই, এই তো সেম শেষ। তোমার রেজাল্ট কিন্তু এটা, দেখো এই ইন্টিগ্রালের রেজাল্ট কোনটা, এই দুটো ইন্টিগ্রালের, এই যে এটা হচ্ছে রেজাল্ট, জাস্ট বসায় দিবা। তাহলে প্রথমটার জন্য বসাবা 2 পাই আই ইন্টু এফ মাইনাস আই, কারণ এখানে পোল কত অর্ডার, নিচে কত আছে, জেড এর নিচে এখানে কত আছে, জেড মাইনাস এ, এর ভ্যালু এখানে কত, আমার অরিজিনাল কস্ট ইন্টিগ্রালে কিন্তু মাইনাস, কস্ট ইন্টিগ্রালের ফর্মুলাটা আমি উপর আরেকবার লিখি, তাহলে এখানে তাহলে একটু ক্লিয়ার হবে। এই এফ অফ, আর কস্ট ইন্টিগ্রাল ফর্মুলা হচ্ছে এফ অফ এ ইকুয়াল টু ইন্টিগ্রাল এফ জেড ডিজেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ। এখন এই ফর্মুলাটার সাথে তোমরা ম্যাচ করাও, এটা হচ্ছে কস ইন্টিগ্রাল ফর্মুলা, এটা হচ্ছে সিম্পল পোল, যেটা আমরা প্রমাণ করেছি, আমরা প্রমাণটা করেছি কিন্তু সিম্পল পোলের জন্য, ঠিক আছে? কস ইন্টিগ্রাল ফর্মুলা আমরা প্রমাণ করেছিলাম প্রথমে সিম্পল পোলের জন্য, জেড মাইনাস এ ছিল নিচে, সো এটা আমার ফর্মুলা, এটার সাথে এখন এটা ম্যাচ করাও, এই এফ অফ এ, যে এই ফর্মুলার সাথে তোমরা এটা ম্যাচ করাও, এই যে এখানের সাথে, এটার সাথে, এই এই প্রথমটা, এই সেকেন্ডটা, একই ফর্মুলার সাথে তোমরা সেকেন্ডটা ম্যাচ করো, এখন তোমার খুব ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখন বুঝতে পারো কিনা, আমার কস ইন্টিগ্রাল ফর্মুলা সিম্পল পোলের জন্য কোনটা ছিল, এফ অফ এ এফ জেড ডিজেড বাই জেড মাইনাস এ, আর এখানে কত ছিল, এটা রেজাল্টটা, তাহলে এটার সাথে এই ইন্টিগ্রালের সাথে তুমি তোমার এই দুইটা ইন্টিগ্রাল ম্যাচ করাও, তাহলে এখানে এফ জেড এর জায়গায় কত আছে, জেড বাই জেড মাইনাস আই ডিজেড, আর নিচে কত, জেড মাইনাস এর জায়গায় কত আছে, জেড প্লাস আই, মানে মাইনাস মাইনাস আই, তার মানে এখানে এর ভ্যালু কত হবে, এটার সাথে ম্যাচ করলে এর ভ্যালু হবে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে এখানে যেহেতু প্লাস আছে আর আমার ফর্মুলাটা মাইনাস, তাহলে এর ভ্যালু এখানে কত, মাইনাস আই, সো আমার এর ভ্যালু মাইনাস আই, তাহলে এখন, ও সরি, আমি এখানে একটা 1/2 পাই দেইনি, ভুলে গেছি আমি, এখানে একটা, এদিকে নিয়ে যাই, এখানে একটা 1/2 পাই মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করে দেই এটার সাথে 2 পাই আই,
হয়ে যাবে আই আই, এই যে এটা হয়ে যাবে, আমি 2πi-টাকে ওই পাশে নিয়ে গেছি, এই যে দেখো এখন ঠিক আছে ফর্মুলাটা, এই যে এখন বুঝতে পারছো, দেখো 2πi f অফ এ, তার মানে আমার 2πi-টা ইন্টিগ্রালের সাথে ছিল 1/2πi, সেটাকে আমি ওই পাশে নিয়ে গেছি, কারণ আমার ইন্টিগ্রালের মধ্যে কিন্তু যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে সেখানে 1/2πi টার্মটা নাই। সো আমার ফর্মুলার সাথে ম্যাচ করতে গেলে আমি এই জন্য 2πi-টাকে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে শুধু এই ইন্টিগ্রালের ভ্যালুটা আমার এখন চলে আসছে, এই যে এটা 2πi-টা ওই পাশে চলে গেল, আর তোমার এফ অফ এর সাথে, তাহলে এখানে এফ জেড হচ্ছে জেড বাই জেড মাইনাস আই, আর এখানে জেড প্লাস আই, এখানে প্লাস আই মানে এই যে জেড মাইনাস এ, এর ভ্যালু হচ্ছে এখানে মাইনাস আই, এটার সাথে ম্যাচ করলে আমার এটার ভ্যালুটা হয়ে যাবে 2πi। আর ফাংশনাল ভ্যালু এখানে তোমার এই এটা হচ্ছে অ্যাকচুয়ালি তুমি সিঙ্গুলার পয়েন্টটা বসায় দিবা, পোলটা বসায় দিবা, এখানে পোলের ভ্যালু কত, জেড ইকুয়াল টু মাইনাস আই, এই যে জেড ইকুয়াল টু মাইনাস আইটা হচ্ছে পোল, সো এখানে এফ অফ এর জায়গায় এফ অফ একটা হয়ে যাবে মাইনাস আই, আর সেকেন্ডটার জন্য নিচে জেড মাইনাস আই, এটা হচ্ছে পোল অফ অর্ডার, এটাও সিম্পল পোল, উপর এই দুটোই কিন্তু সিম্পল পোল, সো এখানে জেড মাইনাস আই আছে, মানে এখানে এর ভ্যালু হচ্ছে -1 না +1 বলো তো, +1, এর ভ্যালু এখানে +1, আর এখানে উপরেটাতে এর ভ্যালু -1, সো উপরে এটার জন্য তোমরা এইভাবে সাইডে দরকার হলে লিখে নিতে পারো যদি না বোঝো, যে এটার জন্য, এটা প্রথমটার জন্য, এটার জন্য হচ্ছে এ, এখানে এ হচ্ছে একটা হচ্ছে এ মাইনাস আই, আরেকটার জন্য এর ভ্যালু হচ্ছে, এটার জন্য এর ভ্যালু হচ্ছে একটা হচ্ছে প্লাস আই, একটা হচ্ছে মাইনাস আই, সো এর ভ্যালু হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাস আই আর একটা হচ্ছে মাইনাস আই, এই যে দুটা, এই হচ্ছে তোমার সিঙ্গুলারিটি। সো ফাংশনে তুমি শুধু সিঙ্গুলারিটিটা বসিয়ে দিবা, এফ অফ এর জায়গায় যখন যে পোলটা নিচে থাকবে সেই পোলটা তুমি এই ফাংশনে বসিয়ে দিবা, সেই সিঙ্গুলারিটি এর জায়গায় বসে যাবে, এখানে যে প্রথমটার জন্য মাইনাস আই, তাহলে এফ অফ এখানে আমি লিখছি মাইনাস আই, এফ অফ -1 মাইনাস আই, আর পরেরটার জন্য এটা জেড ইকুয়াল টু প্লাস আই হচ্ছে পোল, ও তাহলে ফাংশনে শুধু এফ অফ এর জায়গায় চলে আসছে এফ অফ প্লাস আই, এই যে সেকেন্ডটা। এখন তোমরা যেটা করবা, এই দুটা পোল শুধু বসায় দিবা, কিছু না, এফ অফ এখানে বের করবা, এফ অফ প্লাস আই কত মাইনাস আই কত, আলাদাভাবে বের করে নিবা, আই বাই আই এখানে কত, জেড ইকুয়াল টু প্লাস আই, এখানে সরি এটা তো প্লাস হবে, যদি প্লাসের জন্য বের করি তখন হয়ে যাচ্ছে মাইনাস, এফ অফ মাইনাস আই প্রথমটা আগে বের করলাম, তাহলে মাইনাস আই, প্রথমটা জেড ইকুয়াল টু মাইনাস আই, এটা হয়ে যাবে, সরি এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্রথমটা জেড মাইনাস আই, তাহলে মাইনাস আই মাইনাস আই, যাই হোক এখানে যেটা ভ্যালু আসে মাইনাস আই এটা -2i, মানে এখানে হয়ে যাবে হাফ, আই আই ক্যান্সেল হয়ে যাবে, এটার ভ্যালু হয়ে যাবে হাফ, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, প্রথমটার ভ্যালু আসে হাফ, পরেরটার ভ্যালু মনে হয় হাফই আসে। আর এফ অফ এখন একটা প্লাস আই একটা মাইনাস আই বসালে, আরেকটা হচ্ছে এফ অফ প্লাস আই বসাবা, ফাংশনটা কত, এটা হচ্ছে প্রথমটার জন্য জেড বাই জেড মাইনাস আই এর জন্য, আচ্ছা এফ অফ মাইনাস আই, এই যে এটা প্রথম পোলটা বের করলাম, আবার এখন ফাংশন চেঞ্জ, এখন আবার যখন প্লাস আই হবে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে, এখানে এটা হয়ে যাবে সেকেন্ড ফাংশনের জন্য, সেকেন্ডটার জন্য হয়ে যাবে, এই যে এটা হচ্ছে সেকেন্ডটার জন্য, এটা হচ্ছে সেকেন্ডের, এটা হচ্ছে ফর সেকেন্ড, সেকেন্ড ইন্টিগ্রালটা, সেকেন্ড ইন্টিগ্রালের ফাংশন কত, এফ জেড বাই, এই যে জেড বাই জেড প্লাস আই, তাহলে এখন আই এখানে তোমার বসাতে হবে জেড এর জায়গায় প্লাস আই, সো জেড এর জায়গায় প্লাস আই, জেড এর জায়গায় প্লাস আই, তাহলে এখানে বসালে তোমার এটা চলে আসে জেড এর জায়গায় প্লাস আই, এটার ভ্যালু তোমার হাফ চলে আসে, এটাও হাফই আসে, সো সেম আসে, ঠিক আছে, এটাও হাফ এটাও হাফ, দুটাই হাফ। সো এখন এই দুটা বসিয়ে দিবা, 2πi টা বাইরে কমন নিয়ে, এটা 2πi বাইরে কমন নিয়ে নিলা, হাফ প্লাস হাফ, তাহলে এটা রেজাল্টটা হয়ে যাচ্ছে শুধু 2πi, এটার অ্যান্সারটা 2πi। আচ্ছা এটা করা আছে বইয়ে, এই যে। সো এইভাবে তোমরা আসলে বের করবা ক্যালকুলেশন গুলো। আচ্ছা এখানে কোনো প্রবলেম নাই তো? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের তাহলে এই আমার মনে হয় এই অঙ্কগুলো তোমরা এখন বুঝতে পারবা জিনিসটা। আরেকটা আছে পরের সেকেন্ড পোর্শনটা ছিল জেড প্লাস আই ইকুয়াল টু 1, এটাও একই, এখন কার্ভটা চেঞ্জ করে দিয়েছে, জেড প্লাস আই কার্ভটা কি এটা আগে বুঝতে হবে, সার্কেলটা আগে ড্র করবা, এই সার্কেলের এখানে সেন্টার কত, তোমরা এগুলো তো বোঝো তো, সার্কেলটা এক্স প্লাস আই ওয়াই প্লাস আই কত হয়,
এক্স প্লাস আই কমন নিলে ওয়াই প্লাস ওয়ান, তাহলে ওয়াই প্লাস ওয়ান মানে কি সেন্টার কোথায় আছে? ওয়াই অ্যাক্সিস এর উপরে, এক্স অ্যাক্সিস এর উপরে নাই, কিন্তু এই সার্কেলের সেন্টার কোন অ্যাক্সিস এর উপরে? ওয়াই অ্যাক্সিস এর উপরে। এটা তো বোঝো নাকি বোঝো না? এটা কি দেখাবো? হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে তোমরা যে সার্কেলটা যেগুলো নিবা জেড প্লাস আই, এটার মানে এটা কি? এটা মানে হচ্ছে তুমি সার্কেলটা তৈরি করবা এক্স প্লাস আই ওয়াই প্লাস আই, তার মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান, এই হচ্ছে তোমার সার্কেলটা। আচ্ছা, হ্যালো, আমি ক্লাসে একটু পরে করি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি পরে করবো। এক্স ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার রুট অফ দিস তোমরা এইভাবে করো না, জেড প্লাস আই। আর এখানে কত আছে? রেডিয়াস তো এখানে এখানে দেওয়া আছে জেড প্লাস আই ইকুয়াল টু ওয়ান, তোমার সার্কেলটা এরকম দেওয়া ছিল জেড প্লাস আই অ্যাবসলিউট ভ্যালু ইকুয়াল টু ওয়ান। এই তোমার সার্কেলটা এটা দেওয়া ছিল, কার্ভ ছিল এটা জেড প্লাস আই ইকুয়াল টু ওয়ান, তাহলে মানে এটা ইকুয়াল টু ওয়ান, মানে এটা তোমার এটা রেডিয়াস হচ্ছে ওয়ান, আর তোমার এটা সেন্টার হচ্ছে কোন অ্যাক্সিসের উপরে? ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে এই সার্কেলের রেডিয়াস কত, সেন্টার কত? এই সার্কেলের ওয়ান রেডিয়াস, আর সেন্টার হচ্ছে কোন অ্যাক্সিসের উপরে? ওয়াই এক্সিস এর উপর। ওয়াই অ্যাক্সিসের উপর। তাহলে তো এটা জানোই, এটা আঁকতে পারবে না তুমি, সবসময় এগুলি ছবি আঁকবা না, কিন্তু বোঝা যাবে না, পোলটা বুঝতে পারবে না। তো এইগুলি অঙ্কগুলি করার জন্য কিন্তু তোমাকে কার্ভটা অবশ্যই, সার্কেলটা অবশ্যই এটা ড্র করবা পোলটা বোঝার জন্য, আদারওয়াইজ কিন্তু পোলটা বুঝতে পারবে না। এই মানে সবসময় ড্র করা দরকার হয় না, কিন্তু এই কমপ্লেক্সের এই প্রবলেম গুলো, কোষী ইন্টিগ্রালের অঙ্কগুলো কিন্তু তুমি যদি ড্র না করো তাহলে আসলে বুঝতে পারবে না। তার মানে এখানে তোমার এই জায়গাটা হচ্ছে জিরো মাইনাস, এই যে সমস্যা হচ্ছে এখন। এটা হচ্ছে সেন্টার, তাহলে এই একটা সার্কেল হবে উইথ সেন্টার হচ্ছে তোমার জিরো মাইনাস ওয়ান। এই হচ্ছে পোলটা এখানে আছে, সরি এখানে সিঙ্গুলারিটি কোন পয়েন্টে? সিঙ্গুলারিটিটা এখন একটা হচ্ছে সেকেন্ডটার জন্য জেড স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, জেড ইকুয়াল টু, বলো তো কোন পোলটা আছে কার্ভের ভিতরে? এখানে আবার একটা জিনিস দেখতে হবে, এখানে কিন্তু একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে কোন সিঙ্গুলারিটিটা এই কার্ভের মধ্যে আসে আর কোনটা নাই। দুইটা সিঙ্গুলারিটি আছে, আচ্ছা এখানে কিন্তু পোল ছিল তোমার এই প্রবলেমের জন্য দুটা পোল ছিল, জেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, তো প্রবলেমটা ছিল এরকম, ফর্টি এইট এর একটা 2 নাম্বার ছিল। কার্ভটা ছিল এরকম, সি কার্ভটা ছিল এরকম, জেড প্লাস আই ইকুয়াল টু ওয়ান, আর এফ জেড তোমার প্রবলেমটা ছিল জেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান। এটা ছিল প্রবলেমটা, আগেরটা মানে ফাংশনটা সেমই আছে, ওইখানে শুধু তোমাকে কার্ভটা চেঞ্জ করে দিয়েছে জেড স্কোয়ার প্লাস ওয়ান, শুধু কার্ভটা চেঞ্জ করে দিয়েছে এখানে। কার্ভ মানে যে এটা শুধু চেঞ্জ হয়েছে সিটা, সিঙ্গুলারিটি দুটো একই আছে। এখন ডিজেড, সো এখানে আমরা কি করব? আমরা এটাকে এখন দেখি, এই দেখতে হবে এই সার্কেলের মধ্যে একটা তোমাকে পোল, এখানে এখানে পোল তো আমরা এইভাবে লিখিয়ে নিব, যে যেভাবে লিখে নিব জেড বাই
জেড প্লাস আই, আরেকটা পোল লিখে নিব জেড মাইনাস আই। এভাবে দুইটা পোল আমরা সবসময় জেড স্কোয়ার প্লাস থাকলে পোল দুটো এভাবে কোয়াড্রেটিক ফ্যাক্টরকে ভাঙিয়ে এভাবে আমরা তৈরি করে নিব, জেড প্লাস আই জেড মাইনাস, ঠিক আগের অঙ্কটার মতোই। সো এটা তৈরি করে নেওয়ার পরে এখন তোমাকে দেখতে হবে এখানে কোন সিঙ্গুলারিটিটা এই সার্কেলের ভিতরে আছে। এই যে সার্কেলটা, এই যে কার্ভটা দেওয়া আছে, এটা কার্ভটা তুমি ড্র করলে যে যেটা দেওয়া আছে এটা হচ্ছে গিভেন, এটা কোশ্চেনে দেওয়া আছে যে ওয়্যার সি ইজ এ কার্ভ, মানে সি ইজ এ সার্কেল উইথ সেন্টার হচ্ছে 0-1 আর রেডিয়াস হচ্ছে 1। তাহলে তোমার এই সিটা হচ্ছে এটা, এই কার্ভটা হচ্ছে এই যে সি, এই যে সার্কেলটা, এটা হচ্ছে তোমার কার্ভটা। এখন এই কার্ভের ভেতরে এই যে দুটো সিঙ্গুলারিটি ফাংশনে, এই যে তোমার যে ফাংশনটা দেওয়া আছে এফ জেড ডিজেড, এই যে এটা জেড স্কোয়ার, এটা জেড স্কোয়ার ছিল, জেড স্কোয়ার প্লাস 1 কে আমরা এভাবে লিখছি জেড প্লাস আই জেড মাইনাস আই। এখন এই এফ জেড ডিজেড এখানে কোন সিঙ্গুলারিটিটা এই কার্ভের ভেতরে আছে আর কোনটা বাইরে আছে? দুটা তো ভেতরে নাই, আছে দেখো তো কোনটা ভেতরে আছে। জেড ইকুয়াল টু প্লাস আইটা কি এই সার্কেলের মধ্যে আছে? জেড ইকুয়াল টু প্লাস আইটা কি আছে? একটা সিঙ্গুলারিটি হচ্ছে জেড ইকুয়াল টু প্লাস আই, আরেকটা সিঙ্গুলারিটি হচ্ছে জেড ইকুয়াল টু মাইনাস আই। এখন দেখতে হবে এই দুটার মধ্যে which one lies inside the curve or on the boundary, বাউন্ডারির উপরে বা ভেতরে, এরকম কোনো জায়গায় থাকলেই আমরা কসি ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা কসি ইন্টিগ্রাল ফর্মুলার জন্য আমাদের প্রথম কথাটাই হচ্ছে দেখতে হবে সিঙ্গুলারিটি যে দুটা আছে সেই দুটা এই কার্ভের বাউন্ডারি বা ভিতরে আছে কিনা। এখন আমি দেখলাম যে এই সার্কেলটা হচ্ছে 0-1 সেন্টার নিয়ে 1 রেডিয়াসের একটা সার্কেল। তার মানে এই 0-1 আসলে জেড ইকুয়াল টু কোন পয়েন্টটা বলতে পারবা? কোন পয়েন্ট? মাইনাস আই না? জেড ইকুয়াল টু মাইনাস আই মানে কি? y-1 না এখানে? এই z ইকুয়াল টু মাইনাস আই মানে কি? এই যে এটার মানেটা কি? y এর ভ্যালু কত? x এর ভ্যালু 0, x প্লাস আই y ইকুয়াল টু, আমি যদি বলি এটা মাইনাস আই, তাহলে তোমার এটা কি বোঝাচ্ছে বলো? x প্লাস আই y যদি আমি বলি মাইনাস আই, এটা থেকে কি বোঝাচ্ছে? x এর ভ্যালু কত, y এর ভ্যালু কত? x হচ্ছে 0, y এর ভ্যালু কত? -1। তার মানে এই যে তুমি 0-1, এই যে একটু আগে যে আমি সার্কেলটা যে তৈরি করলাম z এর জায়গায় x প্লাস আই y, এই যে বসে সার্কেলটা যে তৈরি করে দেখালাম যে আসলে এই সার্কেলটা হচ্ছে কিরকম একটা সার্কেল, x স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1, এরকম একটা সার্কেল। এই সার্কেলটা মানে এটা। তো এখন সার্কেলটা তৈরি করার পর তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই সার্কেলটা, এই যে কার্ভটা দেওয়া আছে। তার মানে এখানে এই সার্কেলটার আসলে সেন্টারটা আছে 0-1, মানে y এর ভ্যালু এখানে -1, কিন্তু এটা হচ্ছে z ইকুয়াল টু -1 এর জন্য, আর y এর ভ্যালু -1 এই যে, কিন্তু z ইকুয়াল টু প্লাস আই, এই পয়েন্টটা আসলে কোথায় আছে? এই সিঙ্গুলারিটিটা আসলে এই কার্ভের মধ্যে আছে না নাই সেটা দেখতে হবে। z ইকুয়াল টু প্লাস আইটা মানে কি? z ইকুয়াল টু প্লাস আই মানে হচ্ছে কি, আমি যদি এদিকে লিখি x প্লাস আই y ইকুয়াল টু আই, তার মানে এখানে x0, y এর ভ্যালু কত? 1 প্লাস আই y, তাহলে x এর ভ্যালু হচ্ছে 0, y এর ভ্যালু +1। তার মানে 0+1 পয়েন্টটা কোন জায়গায় আছে? এই সার্কেলের ভেতরে আছে? বলো। বাইরে আছে। এটা 0 বাইরে মানে কি? এই যে y অ্যাক্সিস এর উপরের দিকে এখানে আছে পজিটিভ। এই সার্কেলটা তো 0-1 সেন্টার, তাহলে এখানে তো নাই। সো 0+1 পয়েন্টটা কিন্তু এটাই হচ্ছে z ইকুয়াল টু আই, এটাই হচ্ছে আমার z ইকুয়াল টু আই। এই যে 0-1 আমি যে পয়েন্টটা লিখলাম, এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা এই জায়গায় y এর পজিটিভ দিকে, y অ্যাক্সিস এর উপরে, বাট এটা সার্কেলের ভেতরে নাই, কারণ সার্কেলটা হচ্ছে 0-1 সেন্টার, এটা নিচে আছে। সো এটা যদি বাইরে থাকে তাহলে এটার জন্য আমার কসি ইন্টিগ্রাল ফর্মুলা থেকে এই ইন্টিগ্রালের ভ্যালু কত হবে? যদি একটা সিঙ্গুলারিটি আউটসাইড দা কার্ভ থাকে তাহলে লাইন ইন্টিগ্রালের ভ্যালু 0 হয় না? এটা আমরা পড়েছি না কসি ইন্টিগ্রাল থিওরেম দিয়ে? সো আমি কসি ইন্টিগ্রাল থিওরেম দিয়ে কি জানি? ইফ এ সিঙ্গুলারিটি লাইজ আউটসাইড দ্য কার্ভ দেন এফ জেড ডি জেড ইকুয়াল টু কি হবে? 0 হবে। 0। সো যদি কোনো সিঙ্গুলারিটি একটা ফাংশনে থাকে এবং সেটা যদি ওই কার্ভের বাইরে থাকে, তাহলে ওই সিঙ্গুলারিটিটার জন্য লাইন ইন্টিগ্রালের ভ্যালু হয়ে যাবে 0। সো আমার এই যে তোমাদের আমি এখন জিনিসটা একটু দেখাচ্ছি, তোমরা দুইটা অঙ্ক যদি খুব ভালো করে বোঝো এরপরে কিন্তু সোজা হয়ে যাবে। তুমি কনসেপ্টটা বুঝলে এরপর অঙ্কগুলো কিন্তু
কোনো কঠিন না, মানে কমপ্লেক্স কনসেপ্টটাই হচ্ছে আসল, যে তুমি যদি একটু বুঝে যাও, যে জন্য যারা ক্লাস করছে না তারাই, আমি জানি না ভিডিও দেখে কতটুকু, মানে হ্যাঁ হতে পারে ভিডিও দেখেও তারা বুঝতে পারে, কিন্তু তারপরেও ক্লাসে অনেক কিছু হয়তো তোমার কোয়েশ্চেন থাকলে সেগুলি করা যায়। তো ক্লাস তো করলে এটা তোমার নিজের সাথে সাথে জিনিসটা হয়ে গেল, তোমার পড়াটা হয়ে গেল। তুমি এই ক্লাসটা কবে দেখবা, তোমার দেখা যাবে তুমি আরো তুমি পিছিয়ে পড়ছো, কারণ প্রতিদিনের পড়াটা তোমার, তুমি যে ক্লাস করছো এটা তোমারই, তুমি বেনিফিটেড হচ্ছ। আর তুমি এই যে যারা করছো না, পরে দেখবো না, যখন একসাথে প্রেশারটা আসবে পরীক্ষা বা কিছু যদি চলে আসে, ইউনিভার্সিটি খুলে যায়, তখন কিন্তু আসলে 1 মাস ক্লাস করেও যে তারা খুব ভালো রেজাল্টের আশা করবে এমন কোনো কথা নেই, কারণ যারা ক্লাস করছে তারা অবশ্যই ওদের চেয়ে ভালো করার তাদের ইয়েটা বেশি থাকে, তারা এখন জিনিসগুলো বুঝে যাচ্ছে। তাহলে আমি এটার জন্য এখন বের করব, আমার সার্কেল দেওয়া আছে জেড প্লাস আই ইকুয়াল টু 1, এই যে কার্ভ এটা দেওয়া আছে। এখন এটার জন্য বের করতে গেলে তোমার প্রথমে তুমি যদি এটাকে এভাবে লিখো জেড বাই, প্রথমে আমরা একটা পোলকে নিচে রাখি, একটা পোলকে আগের ঠিক যেভাবে করলাম, জেড প্লাস আই, একটা সিঙ্গুলারিটি নিচে রাখলাম আর একটা উপরে, আর জেড মাইনাস আই, এই আমি ঠিক আগের অঙ্কটা যেভাবে করছি, সব অঙ্ক একই। আচ্ছা ডিজেড এই একটা রাখলাম, আরেকটা আলাদা করবো কিভাবে, মানে আরেকটা আমি যখন কস ইন্টিগ্রাল থিওরেমের জন্য জেড বাই জেড মাইনাস আই ডিভাইডেড বাই জেড প্লাস আই, এভাবে দুটা ভাগ করে নিব। মানে আমি যখন যে সিঙ্গুলারিটিটার জন্য বের করব সেটাকে নিচে রাখবো, আর বাকি টার্মটাকে অন্য সিঙ্গুলারিটিটাকে উপরে তুলে দিব, জেড বাই জেড প্লাস আই। তাহলে আমি এখানে এখন আমি কার জন্য ইভালুয়েট করছি, জেড ইকুয়াল টু আই এর জন্য, আর এখানে কার জন্য ইভালুয়েট করছি, ডিজেড, এখানে হচ্ছে জেড ইকুয়াল টু মাইনাস আই এর জন্য। সো তুমি দুইটা সিঙ্গুলারিটিটাকে মানে যখন যেটার জন্য বের করবা সেটাকে নিচে রাখবা, কারণ আমরা কার সাথে মিলাবো, আমরা অরিজিনালি মিলাবো কোন ফর্মের সাথে, আবার আমরা লিখি কস ইন্টিগ্রাল ফর্মুলাটা এখানে উপরে আবার লিখি আমি, তাহলে আরেকটু সুবিধা, এফ অফ এ ইকুয়াল টু, মানে আমি 2 পাই আইটাকে এটা সামনে দিয়ে দিই, কারণ 2 পাই আই তো কোনটার সাথে থাকে না, আমি এটাকে এই পাশে রেখে দিলাম, 2 পাই আই ইন্টু এফ অফ এ, এটা ইকুয়াল টু এফ জেড বাই জেড মাইনাস এ ডিজেড। এই হচ্ছে আমার কস ইন্টিগ্রাল ফর্মুলা, আমি সবসময় এই ফর্মুলাটার সাথে ম্যাচ করাবো এটা এবং এটা। আচ্ছা কস ইন্টিগ্রাল ফর্মুলা অনুযায়ী কি বলতো, প্রথমটার জন্য জেড ইকুয়াল টু আই, আইটা কি এই সিঙ্গুলারিটিটা কি কার্ভের মধ্যে আছে, নাই, এই যে জেড ইকুয়াল টু আই, z equal to I lies outside the, এখানে লিখবা z equal to lie, z equal to I lies outside C, out, outside C. So তাহলে কি হবে, এটার জন্য প্রথমটার জন্য 0 প্লাস পরেরটার জন্য কত হবে, পরেরটার জন্য কি 0 হবে, পরেরটার জন্য এখানে z ইকুয়াল টু মাইনাস আইটা কোথায় আছে, এই সার্কেল, এই যে সার্কেল z ইকুয়াল টু মাইনাস আই, তার মানে এটা তোমার এই সি কার্ভের ভেতরে আছে। বাউন্ডারি বা ভেতরে থাকলে আমরা তখন কোন ইন্টিগ্রাল ইউজ করব, আমরা কস ইন্টিগ্রাল ইউজ করবো, কস ইন্টিগ্রাল ইউজ করবো শুধুমাত্র যদি সিঙ্গুলারিটিটা, কস ইন্টিগ্রালের তোমার ইয়েটা মানে মেইন যে স্টেটমেন্ট যেটা ছিল সেটা কি মনে আছে, সেটা হচ্ছে এই একটা কার্ভ, এই জেড একটা ভ্যারিয়েবল পয়েন্ট, এ একটা পয়েন্ট, এই কার্ভ সি। এখন যদি এই জেড ইকুয়াল টু এ, দেখো এই যে আমার এখানে কস ইন্টিগ্রাল ফর্মুলাটা হচ্ছে এফ জেড বাই জেড মাইনাস এ, এখানে জেড ইকুয়াল টু এটা হচ্ছে একটা কি, জেড ইকুয়াল টু এটা হচ্ছে একটা পোল মানে সিঙ্গুলারিটি। সো জেড ইকুয়াল টু এ তে যদি কোনো সিঙ্গুলারিটি থাকে, তার মানে ওই ফাংশন এফ জেড একটা সিঙ্গুলারিটি আছে। যদি কোনো একটা ডোমেইনে কোনো সিঙ্গুলারিটি থাকে এট দ্য পয়েন্ট এ তে, তাহলে আমরা কস ইন্টিগ্রাল থিওরেম ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, এটা হচ্ছে ফর্মুলা। এই কস ইন্টিগ্রাল ফর্মুলা হচ্ছে এফ জেড ডিজেড বাই জেড মাইনাস এ, কারণ এই জেড মাইনাস এ মানে বোঝাচ্ছে এখানে জেড ইকুয়াল টু এতে একটা পোল আছে এই কার্ভের ভিতরে, অথবা বাউন্ডারিতে থাকলেও হবে, শুধু যে ভেতরে থাকলে তা না, বাউন্ডারি অর ইনসাইড দ্য বাউন্ডারি, মানে তোমার এই রিজিয়ন বাউন্ডারিতে অথবা বাউন্ডারির ভেতরে যে রিজিয়ন, সেই কোনো একটা জায়গায় যদি তোমার জেড ইকুয়াল টু এ এরকম একটা সিঙ্গুলারিটি থাকে, তাহলে আমরা সরাসরি কস ইন্টিগ্রাল ফর্মুলাটা ইউজ করবো, এটা রেজাল্ট লিখবো 2 পাই আই এফ অফ এ, এটা রেজাল্ট হচ্ছে আমার 2 পাই আই এফ অফ এ, এটা সরাসরি রেজাল্ট হচ্ছে এটা 2 পাই আই এফ অফ এ। সো এখন আমরা প্রথম ইন্টিগ্রালটার জন্য দেখলাম জেড ইকুয়াল টু এ লাইজ আউটসাইড সি, জেড ইকুয়াল টু আই, এই পয়েন্টটা, এই জেড ইকুয়াল টু 0 1, এই জেড ইকুয়াল টু আই, এর উপরে যে ছবিটা দেখো জেড ইকুয়াল টু আই, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এই সার্কেল যেটা, এই যে কার্ভ যেটা তার বাইরে।
সো এই কার্ভের ভেতরে নাই, সো লাইন ইন্টিগ্রালটা 0 হবে। আর সেকেন্ডটার জন্য কি হবে? সেকেন্ডটার জন্য z = -i, মানে এই z = -i মানে হচ্ছে এই সার্কেলটা, এই যে যেটা তুমি ড্র করেছো এটাই হচ্ছে z = -i, এই যে সেন্টারটা 0 -1, z = -i মানে হচ্ছে সেন্টার হচ্ছে 0 -1, x এর মান 0, y এর ভ্যালু -1, একটু আগে যেটা দেখালাম। সো 0 -1 এই সেন্টার নিয়ে তুমি 1 রেডিয়াসের একটা সার্কেল তৈরি করেছো। এখন এই 0 -1 মানে z = i পয়েন্টটা এই সার্কেলের ভেতরে আছে। এখন তাহলে এটার মান কত হবে? 2πi, আমি কত লিখবো? 2πi f অফ কত হবে? এখানে সিঙ্গুলারিটি কোন পয়েন্টে? z = -i তে, এখানে কিন্তু z = -i, তাহলে 2πi f of -i, আমি f of এর জায়গায় এখানে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে -i, এই যে z = -i, z প্লাস i মানে z = -i, সো এই যে z = -i বা এর ভ্যালু -i, এটা তুমি f of এর জায়গায় বসিয়ে দিলা। তাহলে f of এর জায়গায় 2πi, এই যে তোমার কোএফিসিয়েন্ট ইন্টিগ্রাল ফর্মুলা 2πi f of a, দিস ইজ ইকুয়াল টু, দেখো একদম পুরোপুরি ম্যাচ করে গেছে, fz বাই z মাইনাস a, এই z মাইনাস a হচ্ছে z প্লাস 1টাই হচ্ছে z মাইনাস a, আর fz টা আমি কত লিখেছি এখানে? z বাই z মাইনাস i, সো z বাই z মাইনাস i টা আমার হচ্ছে এখন fz। এখন এই z বাই z মাইনাস i, এইখানে তুমি এটাকে fz বলছো। এখন এই fz এর মধ্যে তুমি z = কত বসিয়ে দিবা? এই যে নিচে যে এই যে পোল z = -i বসিয়ে দিবা। সো তোমার এখন এটার রেজাল্টটা তোমার যা আসে, একটু আগে যেটা দেখালাম, এই যে তুমি সরাসরি ধরো এটা বসিয়ে দিয়ে রেজাল্টটা তোমরা এখন বের করবা। তোমরা এখানে বাদিকে এভাবে fz টা আলাদা করে এখানে লিখবা। সেকেন্ড ইন্টিগ্রালের জন্য তোমার fz টা আসে, এটা হচ্ছে সেকেন্ড ইন্টিগ্রালের জন্য fz টা কত আসে? fz এর ভ্যালুটা হচ্ছে z বাই z মাইনাস i, এটা হচ্ছে এই যে সেকেন্ড ইন্টিগ্রাল যেটা, আর প্রথমটা তো 0 হয়ে গেছে। সো এখন তুমি সরাসরি f of z এর জায়গায় বসিয়ে দিবা -i, এটা বসিয়ে দিলে এটার ভ্যালু আসে -i মাইনাস i, এটার ভ্যালু আসে হাফ, শেষ। এই হচ্ছে রেজাল্ট, এখন বসিয়ে দিবা। সো এখন কোএফিসিয়েন্ট ইন্টিগ্রাল থিওরেম তো তোমাদের ক্লিয়ার হয়ে গেল না, ফর্মুলা এবং থিওরেম। আচ্ছা তোমরা এখন বলতে পারো যে এই প্রথম ইন্টিগ্রালের জন্য আমরা কিন্তু কোএফিসিয়েন্ট ইন্টিগ্রাল থিওরেম অ্যাপ্লাই করেছি, নট ফর্মুলা। এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই করি নাই, কারণ কি? কোএফিসিয়েন্ট ইন্টিগ্রাল থিওরেম সেজ দ্যাট if the singularity lies outside the curve C, এখন এই যে z = i, এই যে নিচে এই z = i পয়েন্টটা আসলে এই সার্কেলটা যেটা একটু আগে আঁকলাম সেই সার্কেলের বাইরে আছে। সো যদি কোনো সিঙ্গুলারিটি একটা কার্ভ যে রিজিয়নটা দেওয়া থাকবে বা যে সার্কেলটা দেওয়া থাকবে তার বাইরে থাকে, তাহলে সরাসরি কোএফিসিয়েন্ট ইন্টিগ্রাল থিওরেম সেজ দ্যাট লাইন ইন্টিগ্রাল along the closed curve is 0, সরাসরি 0 চলে আসছে। এই যে এটার জন্য, প্রথমটার জন্য আমার সরাসরি ইন্টিগ্রালটার ভ্যালু চলে আসছে 0, আর সেকেন্ডটার জন্য যেহেতু আমার z = -i পয়েন্টটা ওই সার্কেলের ভেতরে আছে, সেহেতু আমরা লাইন ইন্টিগ্রালটা বের করলাম কি দিয়ে? কশি ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে, যেটা যে আমি পরে লিখে দিয়েছি 2πi f of a। সো এই গেল। তো তোমরা এখন অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবা। এরপরেও বাকি অঙ্কগুলো একই, সবই তোমরা এই যে দেখবা যে 49ও আছে, তোমরা এরকম দুটা এই যে 49টা আমি লাস্ট এটা বলে দিচ্ছি। এখানেও তোমার সিঙ্গুলারিটি কয়টা দেখো? একটা হচ্ছে, দেখো আমরা যখন সিঙ্গুলারিটি বের করবো প্রথমে পুরা ডিনোমিনেটর নিচে যা আছে পুরাটাকে 0 করবো। 0 করলে z = 0 একটা সিঙ্গুলারিটি, এটা একটা পোল অফ অর্ডার, সবগুলো কিন্তু অর্ডার 1, এখানে কিন্তু অর্ডার 2 না, সব z - 1, সব এখানে পাওয়ার 1, z - 2, সো z 0 1 2 3টা হচ্ছে পোল। এখন আমি গিভেন সার্কেলটা কত, আমার এখানে যে রিজিয়নটা দেওয়া আছে z = অ্যাবসলিউট ভ্যালু z = 3/2, তাহলে সার্কেলটা তুমি ড্র করো। এই সার্কেলের রেডিয়াস হচ্ছে কত? 1.5, মানে 1 এর চেয়ে একটু বেশি, মানে 1.5, সো x² + y², এখানে সেন্টার কি 0 0, কারণ মডুলাস অফ z মানে কি? সেন্টার 0 0, সো সেন্টার 0 0 নিয়ে তুমি 1.5 রেডিয়াসের মানে 3/2 রেডিয়াসের একটা সার্কেল ড্র করলা। এখন দেখবা, এখন আসবা যে কোন কোন পোলগুলো এই রিজিয়নের ভেতরে আছে, কোনগুলো ভেতরে আছে। z = 0টা আছে, এই যে একটা পোল ছবিতে দেখানো আছে, z = 0, এই যে গোল একটা স্পট করা, এটা হচ্ছে পোলগুলো বোঝানো আছে। তো একটা পোল হচ্ছে z = 0 তে। আচ্ছা, আরেকটা পোল z = 0 তে একটা পোল, আর z = 1 এ একটা পোল। z = 1 মানে কোন অ্যাক্সিসের উপরে? x অ্যাক্সিসের উপরে, তাই না? x এর ভ্যালু +1, y এর ভ্যালু 0, তাই না? z = 1 মানে কি? x = 1, y = 0, রিয়েল পার্ট শুধু x অ্যাক্সিসের উপরে। তার মানে এখানে z = 0 x অ্যাক্সিসের উপরে, z = 1 ও x অ্যাক্সিসের উপরে, এই পোলটা z = 2 x অ্যাক্সিসের উপরে। এখন তুমি 1.5 রেডিয়াসের সার্কেল এঁকেছো, তার মানে শুধু z = 0 আর 1 এই দুটো পোল এই সার্কেলটার ভেতরে আছে। এই যে তোমার কার্ভটা দেওয়া আছে অ্যাবসলিউট ভ্যালু অফ z = 3/2, এই সার্কেলের ভিতরে অনলি z = 0 and lies, z = 0 and 1 lies inside the curve C, and z = 2 lies outside the curve C, কারণ 1.5 রেডিয়াসের
বাইরে আছে জেড ইকুয়াল টু 2টা, কারণ এক্স এর ভ্যালু 2 মানে কি 1.5 এর চেয়ে বেশি, তার মানে এটা এই সার্কেলের বাইরে চলে গেছে 2টা। সো কারণ এটা রেডিয়াস 1.5, তোমার এই পর্যন্ত হচ্ছে 1.5। তো 1.5 পর্যন্ত যত পয়েন্ট পাবা সবগুলোই থাকবে এই সার্কেলের বাউন্ডারিতে অথবা সার্কেলের ভেতরে, আর 1.5 এর বেশি যেগুলো আছে সেগুলো চলে যাবে বাইরে। সো 2টা তো 1.5 এর বেশি, সো আমার 2 রেডিয়াস 2 জেড ইকুয়াল টু 2 এই পোলের জন্য আমার লাইন ইন্টিগ্রালটা 0 হবে, মানে আমি কশি ইন্টিগ্রাল থিওরেম থেকে অলরেডি ওটা 0 পেয়ে যাবো। সো তুমি এখন যেটা করবা, আমরা জেড ইকুয়াল টু 2 এর জন্য কোনো ইন্টিগ্রাল বের করবো না, কোনো লাইন ইন্টিগ্রাল বের করবো না, কারণ আমরা লাইন ইন্টিগ্রাল 0 জানি, যেহেতু দ্য পোল লাইজ আউটসাইড দ্য কার্ভ। সো আমরা জেড ইকুয়াল টু 0 আর 1 এর জন্য আলাদাভাবে বের করবো। প্রথমে জেড ইকুয়াল টু 0 যখন বের করবো, জেডটা নিচে রাখবো, মানে জেড ইকুয়াল টু 0। আমরা যখন যে পোলটা বের করবো সেটা নিচে রাখবো, আর বাকি z-1 z-2 এটা ফাংশনের এই 4 - 3z এর নিচে এইভাবে নিয়ে আসবো, একদম আলাদা করে ফেলবো। এই পুরাটা হচ্ছে আমার fz, 4 - 3z বাই z-1 z-2, এই পুরাটা আমার fz। আর নিচে আমরা z ইকুয়াল টু 0 পোলের জন্য এখন বের করবো, এটা নিচে আলাদাভাবে রাখছি। আমরা এক্স্যাক্টলি কশি ইন্টিগ্রাল ফর্মুলাটা ম্যাচ করাবো। সো এরপরে হচ্ছে আমরা এখন আবার z ইকুয়াল টু 1 পোলের জন্য বের করবো, কারণ 1টাও এই সার্কেলের ভিতরে আছে। সো z-1টাকে নিচে এভাবে রাখবো সেপারেটলি, ইজ দ্য পোল অফ অর্ডার 1 বা সিম্পল পোল। আর বাকি যে টার্ম z ইন্টু z-1, এই পুরো টার্মটাকে আমরা নিয়ে যাব উপরে, z ইন্টু z-2, এটাকে পুরাটাকে উপরে নিয়ে যাব। সো এটা নিয়ে যাওয়ার পরে আমার এখন এখানে তোমার এইভাবে লেখার পরে আমি এখন সরাসরি এটাকে কি লিখতে পারি, এটা থেকে বলো তো, এটা তোমরা বুঝতে পারছো? এই লাইনটা একটু পড়ে দেখাই তাহলে। 4 - 3z বাই z-1 z-2, এটা আমি একটু বোর্ডে করে দেখাই। প্রথমে আমার এখানে ছিল ইন্টিগ্রালটা ছিল 4 - 3z, এটা হচ্ছে নাম্বার 49, ডিভাইডেড বাই z ইন্টু z-1 z-2, এই ছিল। আচ্ছা, আর তোমার সার্কেলটা ছিল, তোমার যেটা গিভেন সার্কেলটা ছিল, সিটা ছিল z ইকুয়াল টু 3/2। তার মানে আমার এখন ফিগারটা ছিল এরকম। যাই হোক, এখানে ধরো 3/2, এটা হচ্ছে 3/2, আর এই পোলটা এই 2টা আছে z ইকুয়াল টু 2, এটা হচ্ছে 2, এটা x আর এটা y অ্যাক্সিস। এখানে একটা পোল আছে 0 0 তে, z ইকুয়াল টু 0 তে। এখানে একটা পোল আছে z ইকুয়াল টু 1 একটা আছে, z ইকুয়াল টু এই যে এখানে z ইকুয়াল টু এই 1 একটা আছে, 0 তে একটা আছে। সো z ইকুয়াল টু 0 আর z ইকুয়াল টু 1, এই দুটা পোল লাইজ, এই কার্ভটা হচ্ছে c কার্ভ, এটা হচ্ছে c, দিস লাইজ ইনসাইড c। আচ্ছা, এই 0 আর 1 এই দুটা এই কার্ভের ভেতরে আছে, আর z ইকুয়াল টু 2 লাইজ আউটসাইড, আউটসাইড c। সো আমার এখন এই যে যেটা দেওয়া আছে সেখানে আমরা যখন যেটার জন্য এখন এটার জন্য কিভাবে বের করবো দেখো। 4 আমি প্রথমে বের করলাম z-1, এটাকে লিখছি এভাবে, এটাকে উপরে নিয়ে গেছি, আর এই নিচে জেডটাকে এখানে লিখলাম। আমি এই z ইকুয়াল টু 0 পোলের জন্য আগে বের করবো। আমার পোলগুলো এরকম ছিল, আমার পোলগুলো ছিল তোমার উপরে ছিল z ইকুয়াল টু 0 1 2, এগুলো ছিল পোল। সো dz। আচ্ছা, পরেরটা লিখলাম 4/z-1, নিচে হচ্ছে z-1, এই একটা তোমার আসছে, আরেকটা আসছে আচ্ছা, আরেকটা আসছে z ইন্টু
z minus 1 divided by z minus 2 dz। আচ্ছা দেখো এই তিনটা এই যে তোমার এখানে টোটাল কিন্তু আমরা তিনটা ইন্টিগ্রাল তিনটা পোলের জন্য খেয়াল করো আমি আলাদা করে ফেলছি। দেখো প্রথমে হচ্ছে বইয়ে দুইটা দেখিয়েছে, আমি একটু ক্লিয়ার করে একটু দেখালাম যে তোমার তিনটা দেখালে একটু সুবিধা হয়, বুঝতে পারবা। এটা 4 না জেড না, এটা ছিল 4, সরি এটা ছিল 4, সবগুলো করে 4। আচ্ছা প্রথম পোলটা আমি প্রথমে z ইকুয়াল টু 0 এর জন্য বের করব। তাহলে এখন কস ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে z ইকুয়াল টু 0 যদি এই কার্ভের ভেতরেই আছে, তাহলে আমরা এখন কি লিখবো প্রথমটার জন্য? এটার ভ্যালু কত লিখবো? 2 পাই আই। এখানে ফাংশন কোনটা? এফ অফ, আমরা 2 পাই এর সাথে এটা যেহেতু সিম্পল পোলের জন্য আমরা এখন কি লিখবো? এফ অফ কত লিখবো? z ইকুয়াল টু 0। এখন এখানে z এর ভ্যালু কত? এফ অফ এর ভ্যালু কত? এই যে z ইকুয়াল টু 0 মানে তাহলে প্রথমটার জন্য এফ অফ এ মানে z ইকুয়াল টু 0, তাহলে প্রথম হচ্ছে 0, ফার্স্ট পোলটা এর জায়গায় 0 বসালাম। তারপরে সেকেন্ডটার জন্য কি হবে? প্লাস 2 পাই আই এফ অফ 1 পাই আই এফ অফ, এখন z ইকুয়াল টু 1, এই যেটার জন্য এটার জন্য z ইকুয়াল টু 1 এর ভ্যালু 1, তাহলে f অফ 1 বসালাম। 2 পাই আই তো গুণ হবে এই সাথে, 2 পাই আই f অফ 1। আচ্ছা তার সাথে এটার জন্য কত হবে? 4 বাই z ইনটু z মাইনাস r। এখানে পোল কত? z ইকুয়াল টু 2। এই পোলটা কিন্তু কার্ভের বাইরে, সো আমি সরাসরি লিখবো 0। শেষ, ক্লিয়ার এখন? ইয়েস ম্যাম। এটা এখন তোমরা যদি নাও এভাবে দেখাও তাতে অসুবিধা নাই, তোমরা যদি লিখে দাও, এটা আমার মনে হয় যে না দেখালেও খুব একটা প্রবলেম না। তোমরা আমি এটা বোঝানোর জন্য দেখিয়েছি, তোমরা যদি লিখে যাও যে since this pole z equal to 2 lies outside the curve C, so the line integral along the curve is 0। সো এটাকে তোমরা চাইলে বাদ দিতে পারো, এটাকে তোমরা চাইলে না দেখাতেও পারো, ঠিক আছে? সো আর এভাবে দেখিয়ে দিতে চাইলে দেখাতে পারো বা লিখে দিলেই হবে। সো আমরা যে দুটা পোল ভিতরে থাকবে ওই দুটা পোলের জন্যই আসলে বের করবো, এটাই হচ্ছে কথা। সো এখন তো তোমাদের নিশ্চয়ই এই টপিকসে আর কোনো মানে এই টপিকের উপর আর কোনো আমার মনে হয় না অসুবিধা হওয়ার কথা। এখন বাকি অঙ্ক দু একটা আছে যেগুলি, সেগুলি একই টাইপের, তোমরা এগুলি দেখে নিতে পারবা, যেহেতু জিনিসটা তো বুঝে গেছো যে কিভাবে বের করতে হবে। আর আরেকটা জিনিস আছে, অনেক সময় পোল অফ অর্ডার 2 বা 3 আসে, এই যে যেমন এই অঙ্কটাতে নিচেরটাতে। এটা কি এই যে এখানে এই অঙ্কটা একটু মনে হয় ঝামেলাও আছে, এটা তাহলে বাদ দিতে পারো। 50টা আমার মনে হয় এই পোলগুলো বের করা, তোমরা এখন সহজ অঙ্কগুলো আগে দেখো, 50টা আপাতত বাদ দাও। যেগুলো আর কি তোমাদের ফাংশন একটু সহজ আছে, সব প্রবলেম হয়তো করতে গেলে তোমরা আবার মানে লাগতে পারে, কি লাগতে পারে। সো একটু ইজি টাইপের প্রবলেম যেগুলো, এক্সাম্পল এটা মনে হয় 50 একটা আছে, এটা দেখতে পারো, এটা সহজ আছে, এটা দেখো। এটা মনে হয় এক্সাম্পল, ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। এটা মনে হয় স্ক্রিনটা আমি দেখি, এটা শুরুটা কোথায় শুরু হয়েছে? ও এক্সাম্পল Gaussian integral প্রবলেম। এই যে এটা মনে হয় 49, এটা দেখো 49টা দেখো, 50টা বাদ দিয়ে 49টা দেখো, মানে যেগুলো একটু ইজি টাইপের ওগুলো আমি দেখাচ্ছি, যে ফাংশন খুব একটা কঠিন না। এখন কি দেখা যাচ্ছে শেয়ারিংটা? না ম্যাম। আচ্ছা আমি আবার শেয়ার দিচ্ছি। আচ্ছা এখন দেখো, দেখা যাচ্ছে এক্সাম্পল 49। আচ্ছা দেখো এই প্রবলেমটা দেখো, মানে আমি যেগুলো ডিসকাস করছি ওগুলি তোমরা একটু দেখো আগে ভালো করে। চাই না এখানে একটা এরকম তোমার ফাংশন দেওয়া আছে, তোমার 3z স্কয়ার 7z প্লাস 1, নিচে z প্লাস 1। এটাও ইজি, কারণ এখানে z ইকুয়াল টু মাইনাস 1 হচ্ছে পোল, তাই না? z ইকুয়াল টু মাইনাস 1টা হচ্ছে এখানে পোল অফ অর্ডার 1, সিম্পল পোল। আর সার্কেলটা আছে রেডিয়াস হচ্ছে হাফ, সো রেডিয়াস হাফ, এই যে একটা সার্কেল তৈরি করবা। আর z এর ভ্যালু এখানে সেটার কত? সেটার হচ্ছে 0, x0 এবং y0। মডুলাস অফ z0 মানে x0 y0, সেন্টার 0 0, রেডিয়াস হাফের একটা সার্কেল তৈরি করবা করে। এখন তোমরা দেখবা z ইকুয়াল টু মাইনাস 1 এই পয়েন্টটা কোথায় আছে? বাইরে আছে, সরাসরি বাইরে আছে। তাহলে কি হবে? লাইন ইন্টিগ্রাল এই পুরাটার ভ্যালু কত হবে? এখানে একটা মাত্র পোল যেটা আছে বাইরে, সো কসি ইন্টিগ্রাল থিওরেম থেকে আমরা জানি লাইন ইন্টিগ্রালের ভ্যালু হবে কি? 0। এটা তো একদমই সহজ, এই যে বাই কসি ইন্টিগ্রাল থিওরেম। যেহেতু এখানে একটা মাত্র সিঙ্গুলারিটি z ইকুয়াল টু মাইনাস 1, যেটা তোমার এই z ইকুয়াল টু হাফ রেডিয়াস এই সার্কেলের বাইরে আছে,
এই যে জেড ইকুয়াল টু -1। সো যেহেতু সিঙ্গুলারিটিটা কার্ভের বাইরে আছে, সো লাইন ইন্টিগ্রাল ইজ ইকুয়াল টু 0 অ্যাকর্ডিং টু দ্য কশি ইন্টিগ্রাল থিওরেম। আচ্ছা, এক্সাম্পল 50টা দেখো। 50টা আবার একটু আছে, সেটা হচ্ছে জেড স্কয়ার আগের অঙ্কের মতোই, জেড স্কয়ার প্লাস 9 আছে। তোমরা এভাবে এটাকে কোয়াড্রেটিকটাকে দুইটা ফ্যাক্টরাইজ করে নিবে, একটা লিখবা জেড প্লাস 3i আর একটা লিখবা জেড মাইনাস 3i। আচ্ছা, এরকম দুইটা লিনিয়ার ফ্যাক্টর করার পরে এখন এই ডিনোমিনেটরটাকে 0 করবা, করলে দুইটা সিঙ্গুলারিটি আসে, একটা হচ্ছে প্লাস 3i, একটা হচ্ছে মাইনাস 3i। এখন জেড ইকুয়াল টু প্লাস 3i এর জন্য আমার এখানে দেখো, এখানে দেখতে হবে এই যে তোমার কার্ভ কোনটা দেওয়া আছে। একটা কার্ভ দেওয়া আছে জেড প্লাস 3i ইকুয়াল টু 2, এই কার্ভটা বের করতে হবে, সার্কেলটা আঁকতে হবে। এই সার্কেলটা কিভাবে আঁকবা? এটা সেন্টার বের করবা, রেডিয়াস বের করবা। এটা কি বোঝা যাচ্ছে বলো তো? এই যে সার্কেলটা যে এখানে বসে জেড প্লাস 3i ইকুয়াল টু 2, এটা রেডিয়াস 2। এটা কোন অ্যাক্সিস এর উপরে আছে? ওয়াই এক্স অ্যাক্সিস এর উপরে, ওয়াই অ্যাক্সিস এর উপরে, কারণ এক্স এর ভ্যালু 0। এই যে 3i মানে এটা তো ইমাজিনারি পার্ট, তার মানে জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই যদি বসাও, ওয়াই প্লাস 3 ইন্টু আই, তার মানে এটা অ্যাকচুয়ালি ওয়াই প্লাস 3, ওয়াই ইকুয়াল টু -3। তাহলে এটা হচ্ছে সেন্টার হচ্ছে 0 -3, তাই না? এই যে জেড ইকুয়াল টু -3 এর পয়েন্টটা কোথায় আছে? ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে, তাই না? এই যে মাইনাস তো নেগেটিভ, তো পজিটিভ হবে না। সো এই যে জেড ইকুয়াল টু -3i, এটা হচ্ছে বোঝাই যাচ্ছে যে এটা ওয়াই অ্যাক্সিস এর উপরে আছে। এটার সেন্টারটা হচ্ছে 0 -3, আর এই পয়েন্টটা হচ্ছে জেড ইকুয়াল টু এই যে -3i, এটা ওরা লিখেই দিয়েছে এখানে। আর সেন্টারটা তুমি লিখে নিতে পারো 0 -3, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু -3। সো সেন্টার 0 -3 নিয়ে তুমি এই 2 রেডিয়াসের একটা সার্কেল ড্র করবা। এখন তাই যদি করো, তাহলে এখন তোমার আলাদা আলাদা করে প্রত্যেকটার জন্য তোমরা এখন বের করবা। এখন যখন আমি জেড ইকুয়াল টু -3i এই পয়েন্টের জন্য পোল বের করব, আমি জেড ইকুয়াল টু -3i টা, জেড প্লাস 3i টা নিচে রাখবো, আর জেড -3i টা আমরা উপরে নিয়ে যাবো। তাহলে 1/z -3i, উপরে তো 1 ছিল একটা, তাহলে 1/z -3i, আমি এটা পুরাটাকে fz বলছি। আর জেড প্লাস 3i, এখানে জেড ইকুয়াল টু -3i টা হচ্ছে তোমার পোল, এখানে এর ভ্যালু -3i। সো জেড ইকুয়াল টু -3i একটা পোল। তাহলে এখানে আমরা কত লিখবো? 2πi। আমরা এফ অফ জেড, তোমরা এটা আলাদাও বের করে নিতে পারো, ওরা এইভাবে দেখিয়ে দিয়েছে। এখানে এফ জেড ওরা কাকে বলেছে? 1/z -3i, এটাকে বলেছে এফ জেড। এখন জেড এর ভ্যালু -3i বসিয়ে দিয়েছে। এখন এই সার্কেলের ভেতরে কি আছে জেড ইকুয়াল টু -3i টা, সেটা দেখতে হবে। হ্যাঁ, এটা তো ভেতরেই আছে, জেড ইকুয়াল টু -3i টা তো সার্কেলের ভেতরেই আছে। এই যে সেন্টার, এই জেড ইকুয়াল টু -3i পয়েন্টটা এই ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে এই সার্কেলের ভেতরে আছে। আচ্ছা, এখন জেড ইকুয়াল টু প্লাস 3i টা কি ভেতরে আছে না বাইরে আছে? এটা বলো। বাইরে। বাইরে আছে। সো শুধুমাত্র একটার জন্য এখানে বের হবে। এটা মনে হয় এটার কনফিগারেশনটা কোথায়? ম্যাম এক্সাম্পল 49 আর 50 এখন যেগুলো দেখাচ্ছেন এগুলো কোন বইয়ের? 50 বইয়ের। সো জেড ইকুয়াল টু 3i টা এই কার্ভের বাইরে যেহেতু আছে, সো তোমার কস ইন্টিগ্রাল থিওরেম অনুযায়ী 0 হবে লাইন ইন্টিগ্রাল। সো এখানে শুধুমাত্র লাইন ইন্টিগ্রাল এই একটা পয়েন্ট জেড ইকুয়াল টু -3i এর জন্য বের হবে। এটার ভ্যালু মনে হয় কত আসছে সামথিং, এখানে দেখা যাচ্ছে না, তোমাদের বই একটু তোমার অ্যান্সারটা দেখে নিও এই জায়গাটা। ম্যাডাম এগুলো কোন বইয়ের ম্যাম? তোমার সবই তো এইচ কে দাসের বই থেকে। একটু আগে যে এক্সাম্পল 50 দেখালেন, যেটা না দেখলেও চলবে। আমি অন্য কোনো বই ফলো করি না, সব এইচ কে দাসের বইয়ের এক্সাম্পল। আছে না তোমাদের কাছে ওইটা? আমি তোমাদের তো একটা সফট কপি পাঠিয়ে দিয়েছিলাম বইয়ের, পেয়েছিলা? তোমাদের সিআর এর কাছে কিন্তু পাঠানো আছে। তোমাদের অনেকে বলছো যে আমাদের বই নাই, আমরা হয়তো ঢাকার বাইরে আছি, বই আনি নাই, বই বাসায় রয়ে গেছে ঢাকায়, এরকম অনেকে বলছে। তো আমি বলছি ঠিক আছে, আমি বইটা তোমাদের সফট কপিটা পাঠিয়ে দিবো। আমি সফট কপি পাঠিয়ে দিয়েছি, তোমরা যারা পাও নাই বা আমি কিন্তু সিআর কাছে এটা দেওয়া আছে সফট কপিটা। তোমরা সবাইকে বলে দিও গ্রুপে যে যদি কারো বই না থাকে, পড়তে অসুবিধা হয় যাদের, তারা যেন আমার ওই সিআর এর কাছ থেকে বইটা নিয়ে নেয়। আমি পাঠিয়েছি সিআর এর কাছে। পাইছে সবাই? হ্যাঁ, পেয়েছো সবাই? অনেকেরই হয়তো আছে, সবার তো আর দরকার নাই, যাদের আর কি নাই। তো তোমার এটা ছিল 1/z মাইনাস, একটা পয়েন্ট ছিল z -3i, আর আরেকটা পয়েন্ট ছিল z প্লাস 3i, নিচে z প্লাস 3i। তো এই z -3i টাকে আমি উপরে নিয়ে গিয়ে এইভাবে লিখবো, এটা হচ্ছে dz। এটা হচ্ছে আমার এক্সাম্পল 50টা। এইভাবে আমরা এই z ইকুয়াল টু 3i টা হচ্ছে লাইজ আউটসাইড সি, কারণ আমার সার্কেলটা দেওয়া ছিল জেড মাইনাস, আমরা সার্কেলটা সিটা দেওয়া ছিল এরকম, সিটা দেওয়া ছিল জেড প্লাস 3i ইকুয়াল টু, একটা রেডিয়াস কত দেওয়া ছিল? 50টা রেডিয়াস দেওয়া ছিল 49 টা। আচ্ছা যাই হোক, ওইটা মনে হয় আমার এই বইয়ের সাথে মিলছে না, এটা মনে হয় আমি ইয়ে থেকে নিয়েছিলাম এই প্রবলেমটা, জেড ইকুয়াল টু এটা
আউটসাইড সি, সো এখানে লাইন ইন্টিগ্রাল শুধু তোমরা ইভালুয়েট করবা। এটা রেডিয়াস তোমার দেওয়া ছিল, কত দেওয়া ছিল? 1 রেডিয়াস ছিল না সার্কেলটা? রেডিয়াস 2 ম্যাম। রেডিয়াস দেওয়া ছিল। এটা মনে হয় আমার ওই আগের বইয়ের, তো এটা মিলছে না, এটা নাম্বারটা এই বইয়ের সাথে। দেখো তো তোমাদের এটা তোমাদের বই আছে কিনা। এখানে 50 যেটা, এটা আমার সফট কপির সাথে মিলানো, ডিজেড বাই জেড স্কয়ার প্লাস 9। এই প্রবলেমটা দেখো তো আছে কিনা বইয়ে। মানে এডিশন আর কি চেঞ্জ হয়েছে, এই জন্য আমার সাথে মিলছে না, আমার এখনকার বইয়ের সাথে এটা মিলছে না। আগে এটা কি এখন নতুনটা না পুরানো এডিশন সেটা বুঝতে পারছি না। 50 তে এখানে যেটা আমার আছে সেটা হচ্ছে অন্য একটা। আর এটা আমি মনে নিয়েছি এটা সফট কপিটা থেকে। সফট কপিতে এটা পাবো, সফট কপিটা 50 এটা হচ্ছে এটা। তো এটা দেখে নিও সফট কপিটা, এটা সফট কপিটা দেখে নিলে তাহলে এটা তোমরা এটা করতে পারবা। জেড ইকুয়াল টু, শুধু এখানে রেডিয়াস হচ্ছে 2 দেওয়া আছে, রেডিয়াস 2। আর আরেকটা সার্কেলের আরেকটা কার্ড দেওয়া আছে, এটা আলাদা, আবার জেড ইকুয়াল টু 5। এই দুটার জন্য আলাদা আলাদা রেজাল্ট বের করবা এই ইন্টিগ্রালটার। সো জেড ইকুয়াল টু 5 এর জন্য এটা আবার তোমার ড্র করতে হবে। এটা তোমাদের ওই সফট কপিটা দেখে নিও, 50 করা আছে সফট কপিতে। আচ্ছা তাহলে আমি এই 5 এরটা এখানে এখন আমি, তো তোমাদের এটার জন্য 0 হবে প্রথমটার জন্য, আর পরেরটার জন্য ওই যে একইভাবে বের করবা। যেটা এফ জেড এখানে কত, এটা তোমাদের, এটা হচ্ছে আমার এফ জেড হচ্ছে এটা, এটা হচ্ছে এফ জেড, এটা হচ্ছে আমার এফ জেড। আর এটা হচ্ছে জেড মাইনাস, নিচের এটা হচ্ছে জেড মাইনাস এ, এটা হচ্ছে জেড মাইনাস এটার সাথে মিলাবা যে কস্ট ইন্টিগ্রাল ফর্মুলার সাথে জেড মাইনাস এ। তার মানে এটা রেজাল্টটা হয়ে যাবে আমার, এটা আমরা লিখবো 2 পাই আই, যেহেতু সিম্পল পোল, এফ অফ মাইনাস 3i only z equal to 3i lies inside c এর ভেতরে আছে z equal to 3i। তাহলে এটার মানটা এখন এই এফ জেড যেটা তুমি এখানে বললা, এই জেড এর জায়গায় মাইনাস 3i বসিয়ে দিবা, তাহলে তুমি যে ভ্যালুটা পেয়ে যাবা সেটাই হচ্ছে তোমার এটা রেজাল্ট। সো এফ অফ জেড আমরা যেটা এখানে এফ অফ জেড আমরা যেটাকে বললাম 1 বাই জেড মাইনাস 3i। এখন আমি এখানে এফ অফ জেড এর জায়গায় বসাবো মাইনাস 3i, এটা বসালে আমার আসে 1 বাই মাইনাস 3i মাইনাস 3i, এটা রেজাল্ট আসে মাইনাস 6i, 1 বাই 6i। এই হচ্ছে তোমার রেজাল্ট, ঠিক আছে। আর সাথে একটা এখানে একটা 2 পাই আই তো পরে থাকবে, 2 পাই আই তোমার এফ অফ মাইনাস 3 এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়ে তারপরে তুমি যদি এখানে ক্যালকুলেট করো তাহলে এটার সাথে থাকে 2 পাই আই, এখানে আই আর থাকে না, 1 বাই মাইনাস 1 বাই 6i, এই আই ক্যান্সেল হয়ে যায়। সো আই ক্যান্সেল হয়ে এটা থাকে মাইনাস 1/3 অফ পাই। এটা রেজাল্টটা এরকম আসে মাইনাস 1/3 অফ পাই। শেষ। সো তোমার অ্যান্সারটা কিন্তু রিয়েল। এই হচ্ছে, তাহলে তোমরা অঙ্কগুলো